একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেই সকল স্বপ্নবাজ লিডারদের ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমার আপলাইন জনাব ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন লিডারকে। আমি এখন আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি নাজমুন নাহার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে যুক্ত হয়েছি। আমরা যারা যুক্ত হয়েছি প্রত্যেকেই চেষ্টা করব শুরু থেকে শেষ অবধি থাকার জন্য। আমরা সকলেই আমাদের টিম নিয়ে জয়েন করব এবং আজকের এই গুরুত্বপূর্ণ জুম লিংকটি দ্রুত আমাদের গ্রুপে শেয়ার করে দিব, যেন আমাদের প্রতিটা লিডারই এই জুম মিটিংটি শুনতে পারেন। আমরা আমাদের টিম নিয়ে জয়েন করব। আজকের পার্টিসিপেন্ট 50 জন দেখা যাচ্ছে। আমরা আমাদের টিমদেরকে জয়েন করাবো। কিছুদিন আগেও আমরা অনেক চিন্তিত ছিলাম, আদৌ কি এই কোম্পানি থাকবে না চলে যাবে। আশা করি সেই দ্বিধাদ্বন্দ্ব আজ আমাদের মাঝে আর নেই, কারণ সেটা প্রমাণিত হয়ে গেছে 14ই নভেম্বরে। ডক্টর লিমসিউজিন নিজে এসে প্রমাণ করে দিয়ে গেছেন। সাপোজ বর্তমানে 20 কোটি লোক কাজ করছে এই ডিএক্সএন কোম্পানিতে, সাপ্লিমেন্ট খাচ্ছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করছে এবং সেল করছে। আগামী 1 বছর পরও কি 20 কোটি লোক কাজ করবে? কিন্তু না, দেখা গেছে তখন এর দ্বিগুণ হবে, অর্থাৎ 40 কোটি লোক হয়ে দাঁড়াবে। আমরা অবহেলায় দিনগুলো পার নাজমুন করে নাহার নিচ্ছি। ম্যাডাম, ম্যাডাম আপনি শুনতে পাচ্ছেন? 20 জি লিডার। মিলিয়ন, হ্যাঁ 20 মিলিয়ন। ওকে। জি, ওকে। বর্তমানে 20 মিলিয়ন লোক কাজ করছে এবং সাপ্লিমেন্ট খাচ্ছে, প্রোডাক্ট ব্যবহার করছে, সেল করছে। আগামী 1 বছর পরও 20 কোটি লোক, 20 মিলিয়ন লোক কাজ করবে? কিন্তু না, দেখা গেছে এর দ্বিগুণ হবে, অর্থাৎ 40 মিলিয়ন লোক হবে। আমরা কিন্তু এখন অবহেলায় দিনগুলো পার করে নিচ্ছি, বিজনেসটাকে ভালোভাবে শিখছি না এবং ভালোভাবে করছিও না। আজকের টপিক মার্কেটিং প্ল্যান। আমাদের বিজনেস শেখার 3P এর মধ্যে একটি পি হচ্ছে এই মার্কেটিং প্ল্যান। বিজনেসটাকে ঘুচিয়ে ভালোভাবে করতে হলে মার্কেটিং প্ল্যান সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আজকে যিনি স্পিকার সুমাইয়া ফারজানা আপু, তিনি একজন স্টুডেন্ট হয়েও লেখাপড়ার পাশাপাশি বিজনেসটাকে ভালোবেসে করে যাচ্ছেন, অনেক সুন্দরভাবে আলোচনা করে থাকেন। আশা করি আমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত থাকব। এখন পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি। যদি কোনো লিডার পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করার জন্য ইচ্ছুক থাকেন তাহলে হ্যান্ড রেজ করতে পারেন। আপনারা কি কেউ ইচ্ছুক পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করার জন্য? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি আপনার কুরআন তেলাওয়াত শুরু করতে পারেন লিডার। আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ গুলাম নবী, দেশের বাড়ি ময়মনসিংহ নেত্রকোনা। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে তেলাওয়াত প্রদর্শন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার আওয়াজ ক্লিয়ার আছে লিডার? জি লিডার, ক্লিয়ার, কন্টিনিউ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار
লিডার, আপনার ভয়েস শোনা যাচ্ছে না। লিডার, আপনার ভয়েস শোনা যাচ্ছে না, কোনো শব্দ আসতেছে না লিডার। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের তো সাউন্ড আসতেছে না, লিডার কোরআন তেলাওয়াত করতেছে। জি লিডার, আমি তো বলতেছি শব্দ আসতেছে না যে। যাই হোক, লিডার হাতে প্রতিগুলো নেই, তো আমি করছি। ওকে أعوذ লিডার, কন্টিনিউ। بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور السينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. ثم أرددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. जी आप कंटिन्यू. মাশাল্লাহ, মারহাবা। অসংখ্য ধন্যবাদ লিডার, আমাদের মাঝে এত সুন্দর ও সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে আমাদের এই প্রোগ্রামটি পবিত্র করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা আপনার নেক হায়াত দান করুক, আমিন। এখন আমি শুভেচ্ছা বক্তব্যের জন্য ডেকে নিব আমাদের সকলেরই প্রিয় লিডার, আইকনিক লিডার, এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড জনাব আহসান হায়দার লিডারকে। লিডার, আপনি আপনার মূল্যবান বক্তব্য পেশ করতে পারেন প্লিজ। জি ধন্যবাদ নাজমুন নাহার ম্যাডাম, ধন্যবাদ আমাদের গাজী শহীদ ভাই, খুবই চমৎকার ভাবে কোরআন তেলাওয়াত করেছেন। এবং ধন্যবাদ দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত আছেন সকল সিনিয়র লিডার, স্টার ডায়মন্ড, স্টার স্টার রুবি এবং স্টার ডায়মন্ড অ্যাবভ। সেই সাথে স্পেশাল ধন্যবাদ আজকের প্রোগ্রামের স্পিকার সুমাইয়া পারজানা, খুব চমৎকার ভাবে কিন্তু ট্রেনিং সেশন উপহার দিয়ে থাকেন সব সময়। সো আজকে মেহফিল ফ্রিডমের ব্যানারে ধারাবাহিকভাবে আজকে মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলবেন। আশা করি আপনারা প্রত্যেকেই আপনারা নোট করবেন, কারণ মার্কেটিং প্ল্যানকে পুঁজি করে কিন্তু আমরা স্টার হচ্ছি, রুবি হচ্ছি, ডায়মন্ড হচ্ছি, কাউন অ্যাম্বাসাডর হচ্ছি, এবং এই মার্কেটিং প্ল্যানকে পুঁজি করে আমরা প্রত্যেকে এখান থেকে ইনকাম করছি। কেউ 5,000, কেউ 10,000, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, কেউ 1 কোটি টাকা ইনকাম করছে মার্কেটিং প্ল্যান থেকে। সো আমাদের বিজনেসের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে মার্কেটিং প্ল্যান। সো আজকে তার বাসা থেকে, আজকে তার জায়গা থেকে সে চেষ্টা করবে আপনাদেরকে মার্কেটিং প্ল্যানের কিছু খুঁটিনাটি বিষয় তুলে ধরার জন্য। সো প্রত্যেকে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। যদি আপনি শুনতে পারেন তাহলে অন্য সময় বলতে পারবেন, যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি একজনকে বোঝাতে পারেন, যদি আপনি নাও বুঝাতে পারেন অন্তত আপনি নিজে ক্লিয়ার হতে পারবেন। আর যখন নিজে ক্লিয়ার হবেন তখন কিন্তু আপনি কাজটা করে কিভাবে স্টার হবেন সেটা নিজেই পরিকল্পনা করতে পারবেন। তাই বোঝা দরকার, বোঝার জন্য শোনার দরকার, আর এই শোনার জন্য মিটিং এ থাকা দরকার। সো অনলাইনের পাশাপাশি ফিজিক্যালি আমাদের প্রোগ্রাম হচ্ছে। গতকালকে আমাদের সাভারে আমরা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে কিন্তু আমাদের প্রোগ্রাম হয়েছে, প্রায় 600 লোকের কিন্তু সমাগম ছিল, আপনারা দেখেছেন। সো আমরা এখন সারা বাংলাদেশে প্রোগ্রাম করব, সারা বাংলাদেশে আমরা বড় বড় ইভেন্ট প্রোগ্রাম করব আমাদের লিডারদের আয়োজনে। আশা করি আপনারা প্রত্যেকেই
এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আপনাদের টিমকে উজ্জীবিত করবেন, আপনাদের টিমকে আপনারা প্রত্যেকে এগিয়ে নিয়ে যাবেন এবং আপনাদের টিম থেকে অসংখ্য লিডার তৈরি হবে, স্টার আজান স্টার রবি ডায়মন্ড তৈরি হবে। কিন্তু কিছু মানুষ আবার ঝরে যাবে, কারণ তারা সবসময় নেগেটিভ চিন্তা করে, তাদের মধ্যে শেখার মনোভাব নাই, তাদের মধ্যে পজিটিভ মেন্টালিটি নাই। সো কিছু মানুষ আছে পাগলের মতো কাজ করে, 2 থেকে 5% মানুষ পাগলের মতো কাজ করে, মানে না পারলেও কিন্তু কি চেষ্টা করে, হচ্ছে না তারপরও চেষ্টা করে, মানে পারতেছে না তারপরে কিন্তু কি চেষ্টা করে, শেখার চেষ্টা করে যে আমি একই ট্রেনিং শুনছি বারবার, তারপর আবার শুনবো, আমি তো প্রোগ্রাম কন্টিনিউ করি, তারপরও প্রোগ্রাম অ্যাটেন্ড করব, কারণ আমার স্কিলের দরকার আছে, আমার জ্ঞান অর্জনের দরকার আছে, আমাকে আগামীতে স্পিকার হতে হবে, আমাকে আগামীতে বড় লিডার হতে হবে, বড় টিমকে নেতৃত্ব হবে, তাই শেখার শেষ নাই। এই জন্য 2 থেকে 5% মানুষ পাগলের মতো কাজ করে, তারা প্রতিদিন জয়েন করে, তারা গ্রুপ মেন্টিং করে, গ্রুপ কল করে, গ্রুপে লিঙ্ক শেয়ার করে, ফেসবুকিং করে, ফেসবুকে তারা লাইভ করে, বিভিন্নভাবে অ্যাক্টিভিটিস করে। আর 95% মানুষ তারা কিন্তু মাঝে মাঝে হাঁপিয়ে যায়, হতাশ হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, হাল ছেড়ে দেয় এবং তারা একটা সময় পালিয়ে যায়। সো আপনি কি 95% কাতারে থাকতে চান? আপনার অ্যাক্টিভিটিস বলে দিচ্ছে আপনি কত পার্সেন্ট মানুষের কাতারে আছেন, মানে কত পার্সেন্ট মানে লোকদের কাতারে আছেন। আপনার চিন্তা ভাবনা, আপনার মেন্টালিটি, আপনার অ্যাক্টিভিটিস, আপনার গ্রুপ অ্যাক্টিভিটিস, আপনার অনলাইন অ্যাক্টিভিটিস, আপনার লিডারদের সাথে কমিউনিকেশন, আপনার বিজনেসের সেলসের ভলিউম, আপনার পিবি করার ভলিউম এবং আপনার শিখার মনোভাব সবকিছু বলে দেয় যে আপনি কোন টাইপের মানুষ। আপনার লিডার কিন্তু আপনাকে চিনে যে আসলে আপনি কোন টাইপের মানুষ। আপনি কি শুধু বলার মধ্যে থেকে যান, আমি অনেক কিছু করে ফেলবো, পাঠিয়ে ফেলবো, আমার অনেক কিছু করা দরকার, এই টাইপের, নাকি আপনি নীরবে কাজ করে যাচ্ছেন? কারণ মানুষ এফোর্টের সাথে সাথে রেজাল্টে বিশ্বাসী। সো রেজাল্ট ছিনিয়ে আনতে হবে, আপনাকে আপনার পজিশন দেখাইতে হবে, আপনার বোনাস দেখাইতে হবে, আপনার টিম দেখাইতে হবে, আপনার কিন্তু কি অ্যাক্টিভিটি শো করতে হবে। সো আমাদের এফোর্টের পাশাপাশি রেজাল্ট দরকার। সো রেজাল্টের জন্য এফোর্ট দরকার, এফোর্টের সাথে সাথে রেজাল্ট দরকার। এই দুইটার সমন্বয়ে কিন্তু আপনি এগিয়ে যাবেন, তখনই আপনি একজন লিডার। আর লিডার কিন্তু কি, লিডার সব কিছুই পারে। লিডার যেদিকে যায় সেদিকে ব্যবসা হবে, যেদিকে যাবে সেদিকে টিম হবে, লিডার যেদিকে যাবে সেদিকে কিন্তু কি আপনার চমৎকার কিছু হবে। সো আপনাকে একজন পরিপূর্ণ লিডার হয়ে উঠতে হবে। লিডার বিভিন্ন ক্যাটাগরি আছে, নামে একজন লিডার, আপনার হচ্ছে রাজনৈতিক লিডার, লিডার অনেক টাইপের আছে। সো নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে যারা একজন পরিপূর্ণ লিডার হয়ে ওঠে তারা হচ্ছে সত্যিকারের লিডার, কারণ এই লিডাররা তারা কিন্তু আপনার টিম বিল্ড আপ করতে পারে, তারা কিন্তু টিমকে নেতৃত্ব পারে এবং তারা আপনার ব্যক্তি জীবনে, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে এবং সব জায়গায় তারা কিন্তু তাদের এই স্কিলটা শো করতে পারে। তাই অনেকে এখানে ট্রেনিং করতে আসে, হ্যাঁ, কিছু জানার জন্য, শেখার জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য। তো আসুন আমরা নিয়মিত ট্রেনিং করি, নিজেকে আমরা তৈরি করি। আজকের টপিক মার্কেটিং প্ল্যান, এই মার্কেটিং প্ল্যানকে পুঁজি করে কিভাবে কাউন অ্যাম্বাসাডর হবেন। আজকে বাংলাদেশের 2জন কাউন অ্যাম্বাসাডর হয়েছে এই মার্কেটিং প্ল্যানকে পুঁজি করে, তাদেরকে ডিএক্সএন এর প্রাইভেট জেট, আপনার প্রাইভেট জেট, বাংলাদেশে কয়জন শিল্পপতির প্রাইভেট জেট আছে, বাংলাদেশে কয়জন আপনার হচ্ছে কোটিপতির আপনার প্রাইভেট জেট আছে? নাই। ডিএক্সএন এর কিন্তু 3টা প্রাইভেট জেট আছে, আর 3টা আপনার লিডারদের জন্য, যারা কাউন অ্যাম্বাসাডর হবে তাদেরকে এই 5 জেট করে আপনার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ট্যুর করাবে, যেটার প্রমাণ কিন্তু 14 নভেম্বরে ডক্টর লিম কিন্তু কি তার সাথে করে বাংলাদেশ থেকে আপনার হচ্ছে মালয়েশিয়াতে নিয়ে গিয়েছে বাংলাদেশের 2জন কাউন অ্যাম্বাসাডর, ডক্টর সেলিমুর রহমান এবং জাহাঙ্গীর আলম ক্যামিস স্যার। সো আগামীতে আপনার পালা, আপনি কি কাউন অ্যাম্বাসাডর হতে চান? তাহলে আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন, পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন, নিজেকে সবসময় আপনাকে শেখার মনোভাবের মধ্যে রাখেন এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু নিজেকে পারদর্শী করেন। আজকে মার্কেটিং প্ল্যান, এই মার্কেটিং প্ল্যান এমনভাবে মুখস্থ করেন, এমনভাবে জেনে নেন যেন আপনি আরো 10টা মানুষকে জানাতে পারেন, যেন আপনি কিভাবে কত সুন্দরভাবে, কত প্ল্যান সুন্দর করে আপনি দ্রুত ডায়মন্ড হতে পারেন, আপনি কিভাবে কাউন্ট ডায়মন্ড হতে পারেন, কাউন্ট অ্যাম্বাসাডর হতে পারেন, এই বিষয়গুলো যেন আপনার হাতের মুঠোয় থাকে। তাহলে কিন্তু আসলে অল্প সময় ভালো করতে পারবেন। সো এই মার্কেটিং প্ল্যানকে পুঁজি করে আমি আহসান হায়দার বিশ্বের কয়েকটা দেশে ভ্রমণ করেছি, বিকজ মার্কেটিং প্ল্যানে বলা হয়েছে আপনি এটা টার্গেট ফুল আপ করলে, আপনি আইটিএস এ কোয়ালিফাই হলে আপনাকে দেশ বিদেশ ভ্রমণ করাবে। পাশাপাশি আমাদের কিছু বাৎসরিক কিছু প্রমো টার্গেট দেয়, যেমন আমরা গত আহ গত মাসে আমাদের দুবাই ট্যুর ছিল, সরি এই মাসে ছিল আমাদের দুবাইতে, কিন্তু আমরা দুবাইতে যেতে পারি না, সরি গত মাসে ছিল আমাদের দুবাই ট্যুর, আমরা যেতে পারি নাই। তা আমাদের সেই ট্যুরটা এই মাসের 12 তারিখে আমরা সৌদি আরব যাচ্ছি ওমরা করার জন্য। বাংলাদেশ থেকে প্রায় 15 থেকে 20 জন ব্যক্তি আপনার ওমরার উদ্দেশ্যে যাবে 12 থেকে 13 তারিখে ইনশাল্লাহ। সবকিছু রেডি, একদম সবকিছু রেডি, একদম সবকিছু, শুধু ভিসা প্রসেসিং বাকি। আগামী 5 তারিখের মধ্যে ভিসা প্রসেসিং রেডি হয়ে যাবে, টিকিট অলরেডি কেটে ফেলছে কোম্পানি। সো ডিএক্সএল এর মাধ্যমে দেশ বিদেশ ভ্রমণ করার যে সুযোগ আছে আপনারা অন্তত বুঝতে পারবেন।
আমি মালয়েশিয়া গিয়েছি, এর আগে সিঙ্গাপুর গিয়েছি, আমাদের প্রত্যেকটা লিডাররা কেউ 10টা কান্ট্রি কেউ 20টা কান্ট্রি ট্যুর করেছে। সো আগামীতে আপনার পালা, এটা কিন্তু মিথ্যা নয়, এটা সত্য। এটাই কিন্তু আজকে প্রমাণিত হয়েছে। সো আমি সকলকে বলবো 2026 সালটা কিভাবে শুরু করবেন। আপনি কি 25 সালের মতো শুরু করবেন? আপনি কি 24 সাল 23 সাল যেভাবে পার করেছেন বিভিন্ন নেগেটিভ চিন্তার মধ্য দিয়ে, অলসতার মধ্যে দিয়ে, আপনি বিভিন্নভাবে হেয়ালি করে কিন্তু পার করেছেন সেভাবে, নাকি 2026 সালে নতুন ভাবে জেগে উঠবেন, নতুন ভাবে গর্জে উঠেন? তাহলে কিন্তু কি 26 সালের মধ্যে আপনার কিন্তু যে ক্রাইসিস, আপনার যে প্রবলেম, সেই প্রবলেমটা দূর হয়। চমৎকার একটা লাইফস্টাইল আপনি মেনটেন করবেন 2027 সালে। এই দিনটা আস্তে আস্তে আপনি ইনশাল্লাহ অনেক ভালো একটা জায়গায় যাবেন। সো 2026 সালের শুরুতেই কাজ করার চেষ্টা করেন। দেশ দেশের মতোই যাবে, প্রবলেম প্রবলেমেই থাকবে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করে আমরা চাইলে বিজনেস করতে পারি। আমরা কিন্তু কি চাইলে অনেক কিছুই করতে পারি। তো অনলাইনের পাশাপাশি আমাদের ফিজিক্যালি প্রোগ্রাম আছে। সো আমরা ফিজিক্যালি প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করব। যেমন আগামী 2 তারিখ আমি বগুড়া সদরে যাচ্ছি। আমি সারাদিন ব্যাপী সেই প্রোগ্রামে থাকবো বগুড়াতে। যারা বগুড়াতে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চান, 250 টাকা টিকিট, অবশ্যই আপনার টিকিট নেওয়ার চেষ্টা করবেন। এবং হচ্ছে আমাদের 9 তারিখে চান্দিনাতে প্রোগ্রাম আছে, অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। এরপর আমাদের সারা বাংলাদেশে আমাদের অন্যান্য লিডাররা তারা পার্সোনাল প্রোগ্রাম করছে। সেই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। সো আপনারা সবকিছুই মিলেই কিন্তু চমৎকার ভাবে 2026 সালে আমরা শুরু করতে চাই। আমাদের জন্য নতুন নতুন প্ল্যান আসবে আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট থেকে। ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ আমরা সেটা জানতে পারবো। কারণ দেশের পরিস্থিতি অনুযায়ী এখন নতুন করে কোনো সিদ্ধান্ত আপনাদের মাঝে শো করছি না। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। তো আর দীর্ঘায়িত করছি না, আজকের মার্কেটিং প্ল্যান আমরা জানবো কিভাবে সহজে ডায়মন্ড হতে পারি, কাউন অ্যাম্বাসেডর হতে পারি, কিভাবে পিবিএসবি কি করব, আমাদের কাজ কি, এই বিষয়গুলো আমরা জানবো। তো আমি আর দীর্ঘায়িত করছি না, ইউটিউবে যারা আছেন তারাও শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আজকের স্পিকার সুমাইয়া পারজানাকে ওয়েলকাম জানাচ্ছি তার আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। দেশ ও দেশের বাহির থেকে যারা আজকের মিটিং এ যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আহসান হায়দার লিডারকে খুবই অসাধারণ কিছু আমাদের মাঝে শেয়ার করার জন্য, কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য, ওয়েলকাম স্পিচ দেওয়ার মাধ্যমে। এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের মিটিং এর যিনি সঞ্চালক আমাদের নাজমুন নাহার আপু, খুবই অসাধারণ ভাবে আজকের মিটিংটা উনি পরিচালনা করে যাচ্ছেন। এবং ধন্যবাদ জানাচ্ছি গাজী শহীদ লিডারকে খুবই অসাধারণভাবে আজকের মিটিংটাতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করার জন্য। এবং সেই সাথে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা প্রতিদিনের মতো রাত 9টার মিটিংটাকে খুবই গুরুত্ব দিয়ে জয়েন করেন। কারণ রাত 9টা মানেই হচ্ছে নতুন কিছু, কারণ এখান থেকে হচ্ছে আমরা লার্নিং করতে পারি, এবং লার্নিং যে যত বেশি করবে দিন শেষে সে তত বেশি আর্নিং করতে পারবে। তো আমি সুমাইয়া ফারজানা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ, ঢাকা মিরপুর থেকে। আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং আমরা আজকে যারা মিটিং এ যুক্ত হয়েছি আমরা চেষ্টা করব মিটিং এ শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য, কারণ প্রতিদিন রাত 9টার ব্যানার শেয়ার করা, স্পিকার সিলেক্ট করা, দেন হচ্ছে লিংক ক্রিয়েট করে সেই লিংক ওপেন করা, দেন হচ্ছে এই প্রোগ্রামটাকে মার্কেটিং করা, এটা যে ব্যক্তিটা করে সে চায় যে এই মিটিং এ যেন সবাই অ্যাটেন্ড করে। আর আমাদের জুম ক্যাপাসিটি 500 জন, কিন্তু আমি দেখছিলাম মিটিং এ যুক্ত হওয়ার পরই প্রায় সময় আমি এই জিনিসটা খেয়াল করি। প্রথমত আমার টিম মেম্বারদের মধ্যে কারা কারা যুক্ত হয়েছে তাদেরকে কল করি, তাদেরকে নক করি, দেন হচ্ছে পার্টিসিপেন্টের এখানে যখন তাকাই তখন দেখতে থাকি এটা কেন যেন পরিসংখ্যানের মতো। যেমন বাংলাদেশে বিভিন্ন পরিসংখ্যান চেক করা হয়, পৃথিবীর বিভিন্ন পরিসংখ্যান চেক করা হয়, জনসংখ্যা কিভাবে বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, অসুস্থতার হার কতটুকু, তো ওইটা দেখা যায় কি আপ ডাউন করে। এবং বিশেষ করে চমৎকার একটা এক্সাম্পল দেওয়া যায়, দেখবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ, যারা চায় যে আমাদের 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে, তোরা দেখতে থাকে কম্পিউটারে বা ল্যাপটপে বা মোবাইল ফোনে যে এই তো আর একটু হলে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে। আমি সেরকম দেখছিলাম আমাদের মিটিং এ পার্টিসিপেন্ট জয়েন করে আবার বের হয়ে যায়, আবার জয়েন করে আবার বের হয়ে যায়। আসলে কেন আমরা এমন করি জানি না। আমরা ফ্রি বিজনেস করার একটা অপরচুনিটি পেয়েছি, এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। এবং সেই সাথে হচ্ছে ফ্রিতে একটা ট্রেনিং করতে পারছি, এটাও আমাদের জন্য একটা বিগ অপরচুনিটি। এটাকে
আল্লাহর অশেষ নিয়ামত মনে করতে হবে। এই জন্য বলবো সবাই সবার দিক থেকে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করবেন। আলহামদুলিল্লাহ আমাদেরকে উনি সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন এবং সেই সাথে এত সুন্দর একটি অপরচুনিটি অ্যাচিভিং করার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা যুক্ত হয়েছেন। অবশ্যই আমি আপনাদের সকলের কাছে এক্সপেকটেশন না, আমি বিলিভের জায়গা থেকে বলবো, বিশ্বাসের জায়গা থেকে বলবো আমার সাথে আপনারা শেষ পর্যন্ত থাকবেন। অলরেডি আজকের মিটিং এর টপিকটা আপনারা জেনে গিয়েছেন, মার্কেটিং প্ল্যান নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো আমরা অনেক টপিক নিয়ে মিটিং শুনি, বিকজ অফ আমাদেরকে শুনতে হবে বিজনেসটাকে হচ্ছে প্রসার এবং প্রচার করার জন্য। তো মার্কেটিং প্ল্যান টপিকটা হচ্ছে এরকম একটা টপিক, এখানে হচ্ছে অনেকটা মানি থেরাপি। আমরা জ্ঞানজি মাশরুম, আমাদের কোম্পানি যে মাশরুম নিয়ে কাজ করে, এই মাশরুম সম্পর্কে জানার জন্য কিন্তু আমরা জ্ঞানোথেরাপি ট্রেনিং করি। সেম ভাবে আমরা যদি আপনার কি বলে কিভাবে ইনকাম করব, ইনকাম প্রসেসিংটা কি, এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, মার্কেটিং প্ল্যানিং সম্পর্কে একটা ধারণা রাখতে হবে যে আমি আসলে দিন শেষে ইনকাম কিভাবে করব, এই ধারণাটা আমাদেরকে থাকতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে নাকি আমার নেট সমস্যা করছে? অনেকে কমেন্ট করছেন, জি আপু, আমাদের ক্লিয়ার শোনা যাচ্ছে, বোঝা শোনা যাচ্ছে, যাচ্ছে। বোঝা যাচ্ছে। ওকে, আপনি কন্টিনিউ। কন্টিনিউ করেন। ধন্যবাদ ধন্যবাদ। তো যাই হোক, আমরা কমেন্ট করছি যারা, তাদেরকে ধন্যবাদ, আপনারা অনেক বেশি অ্যাক্টিভ। তবে আমি যখন মিটিং করাবো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাকে কেউ প্রশ্ন করবেন না, বিকজ অফ যখন আমি স্লাইড শেয়ার করব, তাই সবাই ফোনের স্ক্রিন বা ল্যাপটপ দিয়ে যারা মিটিং করছেন, কম্পিউটারে যারা মিটিং করছেন, তারা একটু স্ক্রিনের দিকে খেয়াল করবেন। কারণ হচ্ছে আজকে আপনাদের কে শুধু আমার কথা শুনলে হবে না, একটু দেখতে হবে। যদি দেখেন ফোনের স্ক্রিনে আসলে কি বুঝাতে চাচ্ছি তাহলে বুঝতে পারবেন। তো প্রশ্ন করা যাবে না, হ্যাঁ, প্রশ্ন করলে আসলে প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ থাকবে না। তো আমি আসলে আমার মিটিং সেটিংস অপশনে হচ্ছে স্ক্রিন শেয়ারের অপশন পাচ্ছি না, এমন কেন হচ্ছে? লিডার আসানাদের লিডার, আপনি সুমিয়া পারজানা আপুকে ওই স্ক্রিন শেয়ারের সিস্টেমটা করে দেন লিডার। নাকি জুম আপডেট নাকি সমস্যা, আমি আসলে বুঝতে পারছি না। স্ক্রিন শেয়ার হচ্ছে না বা অপশন আসছে না। জি আহসান হায়দার লিডার, আপনি কি স্ক্রিন শেয়ার অপশন অফ করে দিয়েছেন? আচ্ছা, আমাদের লিডার হয়তো নেট প্রবলেম। লিডার আপনার হ্যাঁ, এই তো চলে আসছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার মনে হবে না আজকে, স্ক্রিন শেয়ার ছাড়াই কথা বলতে হবে, এটা অপশন লক আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, কি আর করার, স্ক্রিন শেয়ার হচ্ছে না, আমাদেরকে আসলে বিভিন্ন সমস্যার মাঝেও হচ্ছে আমাদেরকে প্রিপেয়ার্ড থাকতে হবে, চেষ্টা করতে হবে। সমস্যা যেভাবেই থাকুক, ওই জিনিসটাকে সমস্যা থাকলে সমাধানও থাকবে। তো স্ক্রিন শেয়ার হলে ভালো হতো আর কি। তো যাই হোক, অন্য কোনো এক সময় যদি সুযোগ হয় আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে মিটিং করাবো ইনশাল্লাহ। তো আজকে যে টপিকটা ছিল মার্কেটিং প্ল্যান, আপনারা আজকে আর দেখতে হবে না, আমার কথাগুলো শুনবেন, যতটুকুই বুঝতে পারেন না কেন এই বোঝা টুকুই হচ্ছে আপনি যদি একেবারে হচ্ছে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, আমি বিশ্বাস করি 100%-এর মধ্যে 50% বুঝলেও যথেষ্ট, হ্যাঁ। কারণ যেহেতু মার্কেটিং প্ল্যান, এটি একটু ক্যালকুলেশনের বিষয়। আপনি যদি শুয়ে থাকেন, শোয়া থেকে উঠে বসেন, আর আমরা যখন শুয়ে থাকি তখন আমাদের ব্রেনটা কিন্তু অনেকটা অলস হয়ে যায়, হ্যাঁ, মস্তিষ্ক ধরে নেয় যে আমরা এখন রেস্ট নিব। সো তখন হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের ব্রেন কাজ করে না। তো এই জন্য আমরা হচ্ছে শুয়ে থাকলে উঠে বসবো, বসে হচ্ছে মিটিং গুলো শোনার চেষ্টা করব। তো আজকে যে টপিকটা ছিল সে টপিকটা হচ্ছে মার্কেটিং প্ল্যান। আমাদের মার্কেটিং প্ল্যানের
প্রথম যে বিষয়টা নিয়ে হচ্ছে আমি আপনাদের মাঝে কথা বলবো সেটা হচ্ছে আমাদের পজিশন। দেখেন, আপনারা অনেকে যখন বিজনেসে যুক্ত হন তখন আমাদের একটা আমরা শুনি যে উনি স্টার এজেন্ট, হ্যাঁ উনি তারপরে ডিএক্স নামে যুক্ত হয়েছি, আমাকে বলতিছে ডিস্ট্রিবিউটর। দেন হচ্ছে দেখা যাচ্ছে এই যে আহসান হায়দার লিডার, উনি যখন কথা বলছেন ওনাকে একজন হোস্ট ওয়েলকাম করছে, যে আহসান হায়দার এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড বলে ওয়েলকাম করছে। আসলে ওনার নামের শেষে আপনারা যদি জুমের পার্টিসিপেন্ট লিস্টটা যদি একটু চেক করেন, ওইখানে দেখবেন যে ইসিডি একটা অপশন লেখা আছে। সো আমরা যারা নতুন, আমরা এই জিনিসটা আসলে বুঝে উঠি না যে আসলে ইসিডিটা কি। ইসিডিটা হচ্ছে একটা পজিশন, বাট যারা একেবারে নতুন তাদের কাছে মনে হয় যে ইসিডি এটা মনে হয় একটা অক্ষর, জাস্ট ইসিডি। একটা ছোট বাচ্চাকে যদি বলা হয় বাবু বলো তো এটা কি, ও কিন্তু এইভাবে উচ্চারণ করবে যে এটা এখানে ই লেখা আছে, সি লেখা আছে আর ডি লেখা আছে, মানে একদম সহজ। বাট এই ইসিডিটার ভ্যালু কি, বা এই ইসিডিটার আসলে কি ধরনের অ্যাচিভমেন্ট, এটা কিন্তু হচ্ছে সে বুঝবে না। বা এজ এ নতুন যিনি নিউ ডিস্ট্রিবিউটর যিনি, তিনিও কিন্তু এই বিষয়টা হচ্ছে বুঝবে না আসলে ইসিডি কি বা এসডিটা কি। বা এই যে লিডাররা বলছি স্টার ডায়মন্ড, এই যে লিডাররা বলছি স্টার এজেন্ট হও, স্টার রুবি হও, স্টার ডায়মন্ড হও, তোমাকে ক্রাউন অ্যাম্বাসেডর হতে হবে, আসলে এটা কি। তো এগুলো হচ্ছে আমাদের কোম্পানি, যেহেতু ডিএক্সন একটা ইন্টারন্যাশনাল ডাইরেক্ট সেলিং কোম্পানি, এই কোম্পানিতে হচ্ছে বিভিন্ন রুলস এন্ড রেগুলেশন রয়েছে, বিভিন্ন সিস্টেম রয়েছে। তো সেই সকল সিস্টেমের মধ্য থেকে অন্যতম একটি সিস্টেম হচ্ছে আমাদের পজিশন। তো আমাদের প্রত্যেকের কিছু পজিশন রয়েছে। যেমন আপনি জব সেক্টরে যদি জব করেন, সেই জব সেক্টরে জব করলেও কিন্তু সেখানে একটা পজিশন থাকে। একটা কর্পোরেট অফিসে যদি আপনি চাকরি করেন, দেখবেন সেখানে হচ্ছে একজন এমডি থাকে, সিও থাকে, তাই না, ম্যানেজমেন্ট থাকে, এমপ্লয়ি থাকে। দেন এরকম করে দেখা যাচ্ছে বিভিন্ন স্তরের মানুষ কিন্তু সেখানে কি করছে, জব করছে। তো আমাদের ডিএক্সএন এটা যেহেতু একটা বিজনেস এবং ডাইরেক্ট সেলিং একটা বিজনেস, তো এই কোম্পানিতেও বিভিন্ন ধরনের পজিশন থাকে, তো এই পজিশন গুলো আমাদেরকে অর্জন করতে হয়। এবং মজার বিষয় হচ্ছে জব সেক্টরে আপনি হয়তো একজন এমপ্লয়ি, বাট আপনি চাচ্ছেন ম্যানেজার হতে, আপনি চাচ্ছেন কোম্পানির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে, আপনার প্রমোশন দরকার, বাট আপনি কি হতে পারছেন না। কারণ আহ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যারা অনেক বেশি হচ্ছে কেউ অন্যভাবে নিবেন না, যারা অনেক বেশি দেখা যাচ্ছে অফিস জায়গাগুলোতে আসলে আমি খুব বেশি এফোর্ট দিই, এর থেকেও গুরুত্বপূর্ণ যারা হচ্ছে আহ কথার ছলে বা তেলবাজ বলে না অনেকটা, যে তেলবাজ, যারা কথায় যারা তেল মারতে পারে, তো দেখা যাচ্ছে ওদের প্রমোশনটা হয়ে যায়। বা পরিচিত ব্যক্তি থাকলে, রিলেটিভ পার্সন থাকলে ওদের প্রমোশনটা হয়ে যায়। বাট আমি অনেক এফোর্ট দিচ্ছি, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো, আমার সার্টিফিকেট ভালো, কোয়ালিফিকেশন ভালো, আমি কাজের এফোর্ট দিচ্ছি, আটটা তো রাত আটটা, হ্যাঁ 8টা থেকে রাত 9টা ওভার টাইম করছি, বাট আমার কেন যেন পজিশনের প্রমোশন হচ্ছে না, ম্যানেজমেন্টের কাজ আমার পছন্দ হচ্ছে না, বাট তাদের আসলে অ্যাবিলিটি নেই এই জায়গাটাতে থাকার, বাট কেন যেন আমাকে তারা ওই জায়গাটাতে সিলেক্ট করছে না। তো এরকম বিভিন্ন রিজন থাকে, তাই না? তো ওই জায়গায় দেখা যায় একজন ব্যক্তির হাতে থাকে যে সে আমাকে পজিশন দিবে কি দিবে না। ওইখানে আমরা আসলে পরাধীন, জব বলতেই তো পরাধীন। এবং বিজনেস যদি চিন্তা করেন, আপনার হয়তো একটা বিজনেস আছে, একটা ধরেন আপনি একটা শপিং মলের হচ্ছে অনার, বা আপনার দোকান আছে, যেই বলেন না কেন, যে বিজনেসে বলেন না কেন, আপনার একটা বিজনেস আছে। আপনি বিজনেসটা তে যদি আপনার একটা দোকান থাকে, দোকানের শাটার যখন আপনি ওপেন করবেন আপনার বিজনেস চলমান থাকবে, যখন আপনি ক্লোজ করে দিবেন, বন্ধ করে দিবেন, আপনার বিজনেস অফ। আপনি যদি সেখানে কর্মচারীও যদি আপনি দেখা যাচ্ছে সেখানে যদি নিয়োগ দিচ্ছেন, তারপরও কিন্তু আপনার এখানে দেখা যাচ্ছে কি অনেক চিন্তিত থাকতে হবে, লাভ লসের একটা বিষয় থাকতে হবে, যে আমার আসলে আমি এত টাকার ধরেন হচ্ছে আপনি একজন কাপড় ব্যবসায়ী, আমি এত টাকার কাপড় কিনেছি, আবার এই মাসে এত টাকা লাভ করতে হবে, লাভ না করলে আমাকে দোকান ভাড়া দিতে পারবো না, হ্যাঁ ইলেকট্রিসিটি বিল আছে, তারপর কর্মচারীর খরচ আছে। তো অনেক কিছু কিন্তু আপনার মাথার মধ্যে কিন্তু একটা টেনশন, একটা মানসিক চাপ কিন্তু থেকে থাকে সারা মাস ব্যাপী। এই চাপটা নিয়ে কিন্তু আপনাকে বিজনেসটাকে অগ্রসর করতে হয়। দেন দেখা যাচ্ছে ধীরে 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 আপনার ওই ব্র্যান্ডটা যদি হচ্ছে আপনি পপুলার করতে চান, আপনাকে অনেক এফোর্ট দিতে হবে। দেন হচ্ছে আপনি এক সময় সাময়িকের মধ্যে দেখা যাচ্ছে
একজন ভালো একজন বিজনেসম্যান হিসেবে বা ওম্যান হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন। ঠিক আছে? এবং দেখা যাচ্ছে আপনি যেই এরিয়াটাতে বিজনেস করছেন সেই এরিয়াটাতে একটা ট্রেড লাইসেন্স থাকে যেটাকে বলে, বাট আপনি মনে করছেন আমি ইন্টারন্যাশনালি বিজনেস করব, হ্যাঁ আমি একটু সুমাইয়া ফারজানা মালয়েশিয়াতে আমাকে শুনতে পাচ্ছ? বিজনেসটা কে করতে হ্যালো, চাই, সেই ক্ষেত্রে আপনাকে সুমাইয়া ফারজানা আমাকে শুনতে পাচ্ছ? জি জি জি। এখন স্ক্রিন শেয়ার করো তো দেখি, অপশন চালু করছি আমি। না লিডার হয়নি। হওয়ার কথা। না, এখানে হোস্ট টুল, অডিও সেটিং, ক্যাপশন সেটিং, মিটিং সেটিং, ডিসকানেক্টেড অডিও, স্ক্রিন শেয়ারের অপশন নেই। ঠিক আছে, কন্টিনিউ। ওকে ওকে, ধন্যবাদ। তো আপনাকে কিন্তু দেখা যাচ্ছে কি আমি মালয়েশিয়াতে একটা বিজনেস দাঁড় করাতে চাচ্ছি, আমার সেখানে হচ্ছে ওখানেও কিন্তু একটা হ্যাসেল আছে, যারা বিজনেস সেক্টর গুলোতে যুক্ত আছেন এবং এই সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা জানেন। তো ওই দিক থেকেও দেখা যাচ্ছে এটা আমার উপরেও অনেকটা ডিপেন্ড করে, তার উপরে কত মানসিক প্রেশার, তাই না? আবার আপনি কি শুধু বিজনেসম্যান, আপনি হয়তো কারো বাবা, হয়তো আপনি কারো হাজবেন্ড, বা আপনার পরিবারের একটা দায়িত্ব নিতে হচ্ছে, আপনি পরিবারের একটা গুরুত্বপূর্ণ পার্সন, কিংবা আপনি কারো মা, কারো বোন, কারো মেয়ে। তো এই দিকটা থেকে কিন্তু আপনার পরিবারকে আপনাকে সামাল দিতে হচ্ছে, আপনার বিজনেস সামাল দিতে হচ্ছে, কর্মচারীদেরকে সামাল দিতে হচ্ছে, কাস্টমারকে সামাল দিতে হচ্ছে, যেখানে দোকান নিয়েছেন সেখানে দোকান ভাড়া প্রতি মাসে আপনাকে দিতে হচ্ছে, আপনি লাভ হোক বা না হোক কর্মচারীর বেতন দিতে হবে, দোকান ভাড়া দিতে হবে। মানে একটা হ্যাসেল, একটা চিন্তাগ্রস্ত কিন্তু থাকে, তাই না? তো আসলে পরিশ্রম ছাড়া কখনো কিছু অ্যাচিভ করা যায় না, তবে তার মধ্যেও এই হার্ড ওয়ার্কিং এর যুগে কিছু স্মার্ট ওয়ার্কিং রয়েছে, তার ভিতরে অন্যতম হচ্ছে আমাদের ডিএক্সএন, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, যেটা বিশেষ করে আমি আমার দেখা মতে আসলে অনেক কোম্পানি সম্পর্কে কথা শুনেছি, তবে আমার কাছে মনে হয় ডিএক্সএন ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড। এটা সকল প্রফেশনের মানুষের জন্য বেস্ট, কারণ বিশেষ করে বাংলাদেশে যারা আমরা বিজনেসটা করে যাচ্ছি, দেখা যাচ্ছে নিম্নবিত্ত, মধ্যবিত্ত থেকে শুরু করে একেবারে উচ্চবিত্ত ফারজানা, পর্যন্ত দরিদ্র। হ্যালো। আমি তো স্ক্রিন শেয়ার করছি, এটা তো হচ্ছে। তুমি আবার ট্রাই করো। উম, না, সেম সেম দেখাচ্ছে। হোস্ট টুলস, স্টার্ট ভিডিও, রিনেম, শেয়ার অপশন না। আমি হোস্ট করে দিচ্ছি, মানে হোস্ট করলে হয়ে যাবে। আচ্ছা, দেখি এখন যদি হয়, আলহামদুলিল্লাহ। মিটিং টপিক, অলওয়েজ শো মিটিং কন্টেক্ট, শো নেম, পার্টিসিপেন্ট জয়েন, না ইনকামিং। আচ্ছা, আমরা একটু থাকবো। আমি আসলে বুঝতে পারছি না এটা কি আমার এখানে সমস্যা নাকি। তোমার এখানে কি স্ক্রিন শেয়ার লেখা আছে না, ওখানে ক্লিক করো। না, এখানে আসেই নেই, অপশনটা নেই। আমি গতকালকেও জুম মিটিং করিয়েছি, তখনও ছিল। এখন আমার এখানে প্রবলেম কিনা বুঝতেছি না। আচ্ছা, ওকে, তাহলে কন্টিনিউ করো আজকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ লিডার। হ্যাঁ, তো যেখানে ছিলাম, তো দেখেন এরকম তো ডিএক্সএন হচ্ছে, যেহেতু আমরা এখানে দেখা যাচ্ছে বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন দরিদ্র সীমা থেকে শুরু করে মধ্যবিত্ত ফ্যামিলিটাই হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, হ্যাঁ মধ্যবিত্তরাই হচ্ছে আমরা বেশি। তো আমাদের জন্য হচ্ছে ডিএক্সএন বিশেষ করে একটি বিগ একটি অপরচুনিটি, এবং এই অপরচুনিটিটা আসলে বলে দেয় কোম্পানির প্রতিটা সিস্টেম নিয়ে যখন আমরা কথা বলি। এবং সব থেকে পপুলার বিষয় হচ্ছে মার্কেটিং প্ল্যান। আপনি যদি আপনি হয়তো অন্য অনেক কোম্পানিতে কাজ করে আসছেন, হ্যাঁ অনেক সিস্টেমের সাথে ছিলেন, বাট সিস্টেম এন্ড মার্কেটিং প্ল্যানটা আপনার কাছে, মার্কেটিং প্ল্যানটা কোম্পানি সেরকম ছিল না, এই জন্য আপনি গেইন করতে পারেন নাই।
হ্যাঁ, আপনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, আপনি অনেক অনেক জানেন, অনেক বোঝেন একটা মানুষকে কিভাবে ইনভাইট করতে হয়, এই ক্রিয়েটিভিটিটা আপনার ভিতরে আছে। বাট আপনি ওই যে মার্কেটিং প্ল্যান সিস্টেমটা হচ্ছে ভালো না কোম্পানি, এই জন্য আপনার অ্যাচিভমেন্টটা আসে না। এবার ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রত্যেকটা পেশাজীবীর মানুষ এটা যদি হচ্ছে সে যদি বুঝতে পারে এবং এই মার্কেটিং প্ল্যান অনুযায়ী যদি সে কাজ করে, প্রত্যেকটা পেশাজীবীর ব্যক্তির জন্য এটা অনেকটা ইজি হয়ে যাবে এবং সে খুব সহজে হচ্ছে এটাকে কি কভার করতে পারবে বিজনেস সেক্টরে। তো ওই দিক থেকে যাই হোক, যেখানে হচ্ছে আমরা ছিলাম যে ওই যে পজিশন নিয়ে কথা বলতে বলতে আমরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো দেখেন, বিজনেসম্যান হলেও আপনার ওইখানে কিন্তু একটা হ্যাসেল থাকে, তাই না? তখন আসলে পজিশনের কথা চিন্তা আসে না, চিন্তা আসে সবকিছু ঠিকঠাক ভাবে দিলে হয়, আমার সেল হইলে হয়, আমার টার্গেট ফুলফিল হইলে হয়, আমার লাভ হইলে হয়, পরিবার চালাইতে হবে, সংসার খরচ দিতে হবে, তাই না? অনেক কিছু হ্যাসেল থাকে। কিন্তু ডিএক্সএন আবার চমৎকার প্ল্যাটফর্ম হওয়ার কারণ হচ্ছে, আমি কারণ কেন বললাম, আমি একজন স্টুডেন্ট, আমি ডিএক্সএন করা ছাড়া আমার তো অন্য কোনো প্রফেশন নেই যেখান থেকে হচ্ছে আমার প্রতি মাসে একটা স্যালারি আসবে, তাই না? এই রকম সুযোগ তো আমার নেই, তাহলে আমার জন্য বিজনেসটা কেন সুইটেবল? আমি মনে করি আমার জন্য সুইটেবল হওয়া মানে যারা প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের জন্য সুইটেবল, তাদের জন্য সুইটেবল। এখন আসেন কেন সুইটেবল। তো দেখেন, এইখানে বিভিন্ন পেশাজীবীর মানুষ যেমন যুক্ত আছে, স্টুডেন্ট থেকে শুরু করে একেবারে অর্ডিনারি ডে লেবার, মানে যাদের হচ্ছে আমাদের মানে শিক্ষাগত ওই কোয়ালিফিকেশনটা নেই, তারা থেকে শুরু করে একদম হায়ার এডুকেশন পার্সন পর্যন্ত এখানে বিজনেস করার একটা সুযোগ আছে, করতে পারে। এবং যেহেতু বিভিন্ন পেশাজীবীর মানুষ কাজ করতে পারে, এরকম করে বিভিন্ন পজিশন এখানে আছে। তো পজিশনের মধ্যে ডিএক্সএন হচ্ছে 24টা পজিশন থাকে। ক্লাস 1 থেকে 10 যেমন 10টা ক্লাস আমাদেরকে স্কুল লাইফ পার করতে হয়, সেম ভাবে ডিএক্সএন এ হচ্ছে আপনাকে 24টা ক্লাস পার করতে হবে। তো প্রথম ক্লাসটা হচ্ছে এই যে দেখেন, ডিএক্সএন এ যারা যুক্ত হন না, যারা 9 সংখ্যার আইডি করেছেন না, আজকের মিটিং এ আপনারা সবাই তো ডিএক্সএন এর মেম্বার। এমনকি কেউ আছেন যে গেস্ট, আমি এখন আইডি করি নাই, যদি এমন কেউ থাকে মিটিং করার পরে সিদ্ধান্ত নিবেন, কয়েকটা মিটিং করার পরে যিনি আপনাকে মিটিং এ জয়েন করেছে তাকে বলবেন আইডি করে দিতে। আমরা অনেক সময় আমাদেরকে গেস্ট হিসেবে অনেক সময় ইনভাইট করা হয়, আমরা কমেন্ট বক্সে লিখি মিটিং শোনার পরে যে আমি আসলে বিজনেসটা শুরু করতে চাই। তো আপনাকে যিনি ইনভাইট করেছে আপনি সেই ব্যক্তিটাকেই নক করে বলবেন যে লিডার আমি বা ভাইয়া বা আপু আমি বিজনেসটা শুরু করতে চাই। তো আসেন, 24টা ক্লাস বলেছি না, 24টা ক্লাস আপনাকে বা 24টা ক্লাসে আপনাকে যেতে হবে। এখন প্রতিটা ক্লাসের তো পরীক্ষা আছে। এই যে বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, স্কুলে যারা আছে, যাদের বাচ্চারা স্কুলে পড়ছে, বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে না, এখন কি বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিচ্ছে। তো ক্লাস 1-এ যে বাচ্চাগুলো পড়াশোনা করছে, ওদের যখন ক্লাস 1-এর রেজাল্টটা দিচ্ছে, দেন রেজাল্ট দেওয়ার পরে তো পরীক্ষা দিয়েছে, সারা বছর 1-এর যে সাবজেক্ট গুলো রয়েছে সেই সাবজেক্ট গুলোতে সে পরিশ্রম করেছে, পড়াশোনা করেছে, করে সে পরীক্ষা দিয়েছে, সে উত্তীর্ণ হয়েছে, দেন সে কিন্তু ক্লাস 2-তে ওঠার একটা সুযোগ পেয়েছে। সে কিন্তু সুযোগ পেয়েছে। আবার 9-10-এ যারা পড়াশোনা করছে তারাও দেখা যাচ্ছে এসএসসি কমপ্লিট করে তারা ইন্টারমিডিয়েট পড়ার কিন্তু একটা সুযোগ পাচ্ছে। তো এই যে অ্যাচিভমেন্টের জন্য পরিশ্রম করতে হচ্ছে, পরীক্ষা দিতে হচ্ছে, ফলাফল আসতেছে, তারপরে পজিশনের চেঞ্জ হচ্ছে, পরবর্তী ক্লাসে উঠছে, সেম ভাবে ডিএক্সএন কোম্পানিতে আপনারা যারা বিভিন্ন ভাইয়া আপুদের মাধ্যমে ডিএক্সএন কোম্পানিতে চাচা মামা খালু যেই বলেন না কেন, যেই শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে ডিএক্সএন জয়েন করেছেন না কেন, আপনাদের সুযোগ আছে সেই 24তম পজিশনটা অ্যাচিভিং করার জন্য। মনে হচ্ছে 24টা পজিশন, হাউ ইজ পসিবল, কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব, এটা সম্ভব যদি যদি আপনি ধীরে ধীরে প্রতিটা পজিশন অতিক্রম করতে পারেন। ক্লাস 1 থেকে আপনি যদি 10 পর্যন্ত পড়াশোনা করেছেন বা পড়াশোনা করেননি, চাকরি ক্ষেত্রে তো চাকরি করতেছেন, বিভিন্ন লাইফ অতিক্রম করে তো আজকে এই অবস্থানটাতে এসেছেন না? তাহলে এই জায়গাটাতে আসার জন্য হলেও তো পরিশ্রম করেছেন। সেম ভাবে ডিএক্সএন এও বিভিন্ন অ্যাচিভমেন্টের জন্য পরিশ্রম করতে হয়, পরীক্ষা দিতে হয়, অ্যাচিভমেন্টটা নিয়ে আসতে হয়, ফলাফলটাই হচ্ছে আমাদের মূলত অ্যাচিভমেন্ট। এখন পরীক্ষাটা কি? এই দেখেন, যারা যুক্ত হয়েছেন প্রত্যেকের 9 সংখ্যার আইডি হয়েছে। এখন আপনাদেরকে আমি ডিএক্সএন এর ভাষায় বলবো, আপনারা হচ্ছে ডিস্ট্রিবিউটর, আমিও কোম্পানির একজন ডিস্ট্রিবিউটর। এখানে হচ্ছে আমাদের ওসমান গনি আরমান লিডার, ম্যাপিওর ফ্রিডমের হচ্ছে যিনি ফাউন্ডার, আমাদের আহসান হায়দার লিডার, এনারাও ডিএক্সএন কোম্পানির ডিস্ট্রিবিউটর। বাট এনারা হচ্ছে পজিশন অ্যাচিভার, মানে আমাদের সিনিয়র পার্সন, যেমন আপনি যখন ক্লাস 1-এ থাকবেন, ক্লাস 2-তে যে থাকবে তাকে আমরা সিনিয়র বলি না, কারণ সে ক্লাস 1 পার করে
সে ক্লাস 1 এর পড়া জানে, ক্লাস 1 এ কি করতে হয় না করতে হয় সে জানে। একটা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট সে জানে এসএসসি তে কিভাবে পড়াশোনা করলে এসএসসি রেজাল্ট ভালো আসবে, এসএসসি তে তার এক পরীক্ষা দিয়ে তার একটা অভিজ্ঞতা হয়েছে। এরকম করে আহসান হায়দার লিডার বলেন, ওসমান গনি আরমান লিডার বলেন, এরা জানে যে এই যে আজকে আপনি ডিএক্সএন জয়েন হয়েছেন, এই জয়েনিং মোমেন্টটা কেমন হয় এবং বিজনেসটা কিভাবে করতে হয়, কারণ এরাও এই জায়গাটাতে ছিল, প্রত্যেকটা ব্যক্তি এই জায়গাটাতে ছিল এবং সময়ের ব্যবধানে তারাও কি আমাদের সিনিয়র হয়ে গেছে, পরীক্ষা দিয়েছে, উত্তীর্ণ হয়েছে, অ্যাচিভমেন্ট আসছে, এখন এই পজিশনে অ্যাচিভার হিসেবে তারা নিজেকে আত্মপ্রকাশ করেছে। তো এরকম করে দেখছেন 24টা পজিশন, তার মানে আমরা সবাই বুঝলাম কি এইখানে আজকে যতজন পার্টিসিপেন্ট আমরা মিটিং এ যুক্ত আছি প্রত্যেকে ডিএক্সএন এর ভাষায় কি, প্রত্যেকে ডিএক্সএন এর ভাষা হচ্ছে আমরা ডিএক্সএন এর কি ডিস্ট্রিবিউটর। আর ডিস্ট্রিবিউটর মিনিং হচ্ছে সদস্য, কোম্পানির সদস্য। কোম্পানি প্রত্যেকটা ব্যক্তিকে আপনি যখনই ডিএক্সএন এর 9 সংখ্যা আইডি করবেন তখনই হয়ে যাবেন আপনি ডিএক্সএন পরিবারের একজন সদস্য, গুরুত্বপূর্ণ একজন সদস্য। মানে আমাদের আমরা প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে ডিএক্সএন পরিবারের একটা অংশ, তার মানে আমাদেরকে বলা হচ্ছে কি ডিস্ট্রিবিউটর বলা হচ্ছে। ওকে, এবার হ্যাঁ এখানে আসলে আমারই সমস্যা হচ্ছে জুমে, কারণ অনেকে হোয়াইট বোর্ড শেয়ার করছেন, তো কেউ শেয়ার করবেন না প্লিজ। হ্যাঁ শেয়ার করবো না, আমরা কথাগুলো শুনি। তো দেখেন এই যে যখন হচ্ছে আপনারা এই কাজগুলো করেন কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়, তো এগুলো করবেন না। তো যেখানে ছিলাম যে ডিস্ট্রিবিউটর, দেন আপনি তো এখন ডিস্ট্রিবিউটর, তো এবার আসেন আপনি যেহেতু ডিস্ট্রিবিউটর, আপনি তো আমার একজন সদস্য, পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য, আমি আপনাকে পছন্দ করি, আমি আপনাকে রেসপেক্ট করি, আমি আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি, কারণ আপনি আমার পরিবারের একজন সদস্য, আপনি আমার একজন রিলেটিভ পার্সন ডিএক্সএন এর সুবাদে। তো এই দিক থেকে দেখেন আপনি যেহেতু ডিস্ট্রিবিউটর, আপনি চান না এই যে লিডারদের মতো প্রতি মাসে ভালো একটা ইনকাম নিতে। এই যে গতকালকে আমাদের হচ্ছে সাভারে যুব উন্নয়ন ইনস্টিটিউশনে খুবই চমৎকার একটা প্রোগ্রাম হয়েছে, ডে লং প্রোগ্রাম। সেইখানে যারা সেলিব্রিটি ছিল, স্টার এজেন্ট যারা ছিল, স্টার রুবি যারা ছিল, তাদেরকে চমৎকার ভাবে সেলিব্রেশন দেওয়া হয়েছে। ওইখানে প্রায় 600 পার্টিসিপেন্টের মাঝে তারাও একজন ছিল, তারা শুধু সামান্য একজন হিসেবে ছিল না, তারা সেলিব্রিটি পার্সন হিসেবে ছিল এবং তারা স্টেজে যেয়ে তারা কিন্তু সেলিব্রেশন নিয়েছে আমাদের হচ্ছে লিডারদের হাত থেকে, চিফ গেস্টদের হাত থেকে। হ্যাঁ তারা কিন্তু সম্মানিত হয়েছে। তো আপনি কি চান না এদের মতো সম্মানিত হতে? এখন যদি চাই তাহলে কি করতে হবে? তো যদি চান, আপনি যদি ডিস্ট্রিবিউটর থাকেন, আপনাকে ডিএক্সএন কোম্পানি যে প্রথম যে পজিশন সেটাকে বলা হচ্ছে স্টার এজেন্ট। আমরা অনেক সময় ডিস্ট্রিবিউটরকে প্রথম পজিশন বলি, হ্যাঁ ধরতে পারেন এটা প্রথম পজিশন, তবে এটা অটোমেটিকলি হয়ে যায়। আপনি ডিএক্সএন এর জন্ম নেওয়া মানে আপনি ডিএক্সএন এর ভাষায় ডিস্ট্রিবিউটর। তা আপনাকে একটা পজিশনে যেতে হলে প্রথম যে পজিশনটা সেটা হচ্ছে স্টার এজেন্ট। সেই পজিশনটার নাম কি? সেই পজিশনটার নাম হচ্ছে স্টার এজেন্ট। তো আপনি যদি স্টার এজেন্ট যদি আপনি হতে চান, আপনার কিছু করণীয় আছে। ওই করণীয় গুলো আপনি যদি অ্যাচিভিং করেন, দেন হচ্ছে আপনার এক্সাম হবে, এক্সাম দিয়ে আপনি যদি উত্তীর্ণ হন তাহলে আপনি অ্যাচিভার, স্টার এজেন্ট অ্যাচিভার। তো স্টার এজেন্ট কে আমরা হচ্ছে স্টার এজেন্ট বলি না, এটাকে সংক্ষেপে এস এ বলা হয়। যেমন আপনারা যদি দেখেন পার্টিসিপেন্ট লিস্ট আমার নামের শেষে এস এ লেখা আছে, আমি স্টার এজেন্ট। হ্যাঁ তো এরকম করে আবার আমাদের স্টার এজেন্ট যখন আপনি হবেন, তো একজন স্টার এজেন্ট সে চাইবে তার নেক্সট পজিশন স্টার রুবে অ্যাচিভ করতে, মানে 1 এর স্টুডেন্ট তো চাইবে 2 তে উঠতে, 2 এর স্টুডেন্ট তো চাইবে 3 তে উঠতে, সেম ভাবে একজন স্টার এজেন্ট তো চাইবে স্টার রুবি হতে। তো স্টার এজেন্টের পরবর্তী পজিশন কি? স্টার রুবি। স্টার এজেন্টের পরবর্তী পজিশন হচ্ছে স্টার রুবি। এটাকে সংক্ষেপে আমরা এস আর বলি, এস ইভেন হচ্ছে আর। এটা দুইটার সংমিশ্রণে আমরা এটাকে বলছি কি স্টার রুবি। দেন আমাদের 3 নাম্বার যে পজিশনটা, সেই পজিশনটাকে আমরা বলে থাকি স্টার ডায়মন্ড। হ্যাঁ এটা অনেকে ড্রিম, স্টার ডায়মন্ড। তো স্টার ডায়মন্ডটাকে আমরা সংক্ষেপে বলছি এস ডি। হ্যাঁ এস এবং ডি এই দুইটা সংমিশ্রণে এটাকে আমরা বলে থাকি স্টার ডায়মন্ড। তো আপনি জাস্ট এতটুকু বোঝেন যে আচ্ছা আমি ডিস্ট্রিবিউটর আছে আমাকে স্টার এজেন্ট হতে হবে, আমি স্টার এজেন্ট আছে আমাকে স্টার রুবি হতে হবে, আমি স্টার রুবি আছে আমাকে স্টার ডায়মন্ড হতে হবে। আর যারা ডায়মন্ড হয়ে গেছে আসলে তারা জানে তাদেরকে বাকিটা কি হইতে হবে। হ্যাঁ কারণ ডায়মন্ড পর্যন্ত যে ব্যক্তিগুলো এসে পড়ে তারা আসলে আর ছোট বাচ্চা থাকে না। দেখবেন ছোটবেলায় আপনি কি করেন, আপনার বাচ্চা যে সে তো ছোট, সে যখন হাঁটা শেখে তখন রাস্তা যখন আপনি পার হন আপনি কিন্তু তার হাতটা শক্ত করে ধরে থাকেন। যেমন আমি দেখেছি, আমি যখন
ক্লাস 1-2 তে যখন হচ্ছে পড়তাম, বা হচ্ছে ইভেন তো 8-9-এও যখন পড়তাম, দেখতাম রাস্তা পারাপারের সময় আমি আব্বু আম্মুর উপর নির্ভরশীল, বা 5-6-এ পড়তাম আব্বু আম্মুর উপর নির্ভরশীল ছিলাম, হাত ধরে রাস্তা পার করে দিত। আর এখন আব্বু আম্মুর সাথে থাকলেও তাদের উপর নির্ভরশীল হয়ে রাস্তা পার হইতে ভয় লাগে, তখন মনে হয় নিজে থেকেই পার হই। হ্যাঁ, তখন তারা আমার হাত আর ধরে থাকে না, কারণ তারা জানে যে ও এখন পার হইতে পারবে, ও এখন নিজে নিজে পার হওয়া শিখে গেছে। হ্যাঁ, তখন আমাকে মানে ধরছে না, মানে আমি রাস্তা পারাপার হতে স্বাবলম্বী। হ্যাঁ, স্বাবলম্বী। তো এরকম করে যখন আপনি দেখা যাচ্ছে স্টার ডায়মন্ড হয়ে যাবেন, তখন আপনি বুঝে যাবেন স্টার ডায়মন্ডের পরবর্তী পজিশনটা কি। যেমন স্টার ডায়মন্ড হওয়ার পরে পরবর্তীতে আপনার পজিশন আবার চেঞ্জ হবে, আপনি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করবেন, দেন আপনার পজিশন আবার এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড থেকে আপনার পজিশন হয়ে যাবে সিনিয়র স্টার ডায়মন্ড। হ্যাঁ, তো আসলে এগুলো কিভাবে হয়, এগুলো হওয়ার কিছু রিজন আছে, তো এই রিজন গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এবার আসেন স্টার এজেন্টটার কথা বলি। যারা এই যে আমরা যারা স্টার এজেন্ট যারা হতে চাই, এটার জন্য আমাদেরকে কিছু বিষয় জানতে হবে। ডিএক্সএন কোম্পানিতে 9 ধরনের আয়ের সুযোগ আছে। সেই 9 ধরনের আয়ের সুযোগের ভিতরে যখন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো, তখন আপনি বুঝে যাবেন যে আসলে আমি স্টার এজেন্ট কিভাবে হব। এখন আমি বললাম যে 58,500 পিবি করলে আপনি স্টার এজেন্ট, আপনি কিন্তু পিবি জানেন না, তার মানে পজিশন সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো কি সম্পর্কে, প্রাইস লিস্ট ইনফরমেশন সম্পর্কে। 58,500 পিবি কি সুমাইয়া আপু, এটা তো জানি না, এই জন্য আপনাকে জানাবো। তো আসেন, তো এবার আমরা চলে যাব প্রাইস লিস্ট ইনফরমেশন। আমরা বুঝলাম তো পজিশন ইনফরমেশন বুঝলাম, স্টার এজেন্ট থেকে ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত পজিশন অ্যাচিভিং করা যায়। তো প্রাইস লিস্ট ডিএক্সএন কোম্পানি কাজ করে কি নিয়ে, একটু কমেন্ট করেন তো। ডিএক্সএন কোম্পানি কাজ করে কি নিয়ে? প্রোডাক্টস নিয়ে কাজ করে। তো আমরা যেহেতু প্রোডাক্টস নিয়ে কাজ করি, আমাদের প্রতিটা প্রোডাক্টস এর 4 ক্যাটাগরির কিছু ইনফরমেশন আমাদেরকে জানতে হয়। 4টা ইনফরমেশন আমাদেরকে জানতে হয়। একটা হচ্ছে ডিপি, দেখবেন যাদের হাতে প্রাইস লিস্ট আছে তারা প্রাইস লিস্টটা হাতে নিবেন, আর যাদের হচ্ছে প্রাইস লিস্টটা নাই তারা আমার কথাটাই শোনেন, ঠিক আছে? আমার কথাটাই শোনেন। তো ডিপি দেখবেন প্রাইস লিস্টের উপরে লেখা থাকবে ডিপি। ডিপি মিনিংস হচ্ছে ডিস্ট্রিবিউটর প্রাইস। আচ্ছা, ডিস্ট্রিবিউটর কারা? এই যে আপনারা, আমরা সবাই তো ডিএক্সএন এর ভাষায় ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর, তাই না? তো ডিএক্সএন বিজনেস করে প্রোডাক্টস নিয়ে। ডিএক্সএন যে 450+ প্রোডাক্টস রয়েছে, আপনি যেই দেশেই থাকেন না কেন, যেই দেশ থেকে বিজনেস করেন না কেন, আপনি কোম্পানির ডিস্ট্রিবিউটর। সো ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটরদের জন্য একটা অপরচুনিটি আছে, সেটা হচ্ছে ডিএক্সএন ডিস্ট্রিবিউটররা প্রতিটা প্রোডাক্টস তার ডিসকাউন্ট প্রাইসে পারচেজ করতে পারে। কি প্রাইসে? ডিসকাউন্ট প্রাইসে। তার মানে আমার সুযোগ হচ্ছে কোম্পানি যতগুলো প্রোডাক্ট উৎপাদন করবে, প্রতিটা প্রোডাক্টস আমি ব্যবহার করি বা কোম্পানি থেকে ক্রয় করি না কেন, প্রতিটা প্রোডাক্টস আমি ডিস্ট্রিবিউটর প্রাইসে পারচেজ করতে পারবো। তো এবার আসেন ডিস্ট্রিবিউটর প্রাইস বা ডিসকাউন্ট প্রাইস, এটা আসলে কিভাবে? সবাই হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের একটা সাবান আছে, ডিএক্সএন বাংলাদেশে একটা সাবান আছে, সেটা হচ্ছে নিম বাথিং বার বা অ্যালোভেরা বাথিং বার। আমি নিম বাথিং বারকেই নিয়ে বুঝাই। তো নিম বাথিং বারের প্রাইস হচ্ছে ডিপি প্রাইস। ডিপি মানে ডিস্ট্রিবিউটর প্রাইস। আপনি আমি যারা ডিএক্সএন ডিস্ট্রিবিউটর, তারা এই প্রোডাক্টসটা, এই সাবানটা কিনতে পারবো 155 টাকা দিয়ে। কত টাকা দিয়ে বলেন তো? 155 টাকা দিয়ে। এতটুকু বোঝেন। এবার আসেন ডিপির পরবর্তী যে জিনিসটা বুঝাবো সেটা হচ্ছে পিভি। ওই যে বললাম না স্টার এজেন্ট হতে 58,500 পিভি করতে হবে, এটা কিভাবে? পিভি ফর পয়েন্ট ভ্যালু। পিভি ফর কি? পয়েন্ট ভ্যালু। পি ফর পয়েন্ট, ভি ফর ভ্যালু, মানে পয়েন্ট ভ্যালু। প্রতিটা প্রোডাক্টস এর নির্দিষ্ট কিছু সংখ্যা রয়েছে, নির্দিষ্ট কিছু মান রয়েছে। এই সংখ্যা, এই মান বা এই পিভিটার কাজ হচ্ছে আপনার পজিশনের প্রমোশন করা। আপনি কি ধরতে পেরেছেন? আপনি ডিস্ট্রিবিউটর স্টার এজেন্ট হতে চাচ্ছেন, তার মানে স্টার এজেন্ট হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কে? পিভি। আপনি যদি স্টার এজেন্ট থেকে ডিস্ট্রিবিউটর থেকে স্টার এজেন্ট হতে চান, এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা কার হবে? পিভির হবে। তার মানে পিভি ফর হচ্ছে আমার পজিশনে প্রমোশন হওয়া, বা পিভি ফর হচ্ছে আমার পজিশন যে ভ্যালুটা। ওকে, সো এবার আসেন, যেমন এই যে সাবানের কথা বলছিলাম না, যে একটা সাবান আপনি 155 টাকা দিয়ে কিনতে পারবেন, এই সাবানটা একটা পিভি আছে। এই সাবানটা কি আছে? একটা পিভি আছে। পিভি কত? আমাদের নিম সাবানের পিভি হচ্ছে 35। তো শুধু নিম সাবানের না, ডিএক্সএন 450 রকমের প্রোডাক্টস আছে, 450+ প্রোডাক্টস নিয়ে ডিএক্সএন কোম্পানি বিজনেস করে যাচ্ছে, বা 500 ধরনের প্রোডাক্টস নিয়ে ডিএক্সএন কোম্পানি বিজনেস করে যাচ্ছে। তো প্রতিটা প্রোডাক্টস এর যেমন
দাম রয়েছে, ডিপি রয়েছে, সেম ভাবে প্রতিটা প্রোডাক্টস এর পিবি রয়েছে। যেমন আপনি কি গোসল করেন, গোসলের সময় অবশ্যই আপনি সাবান ব্যবহার করেন, তো সাবানের পিবি 35। আপনার কি পরিবারে সাবান লাগে না? সাবান লাগে, গোসলের সময় তো সাবান লাগবে, বাহির থেকে আসছেন হাত ধুইতেও সাবান লাগে। তো এই যে সাবান যে লাগে, এই সাবানটা আপনি আপনার নিজের জন্য ডিএক্সন থেকে পারচেজ করছেন, ব্যবহার করবেন। চেঞ্জ ইউর ব্র্যান্ড, চেঞ্জ ইউর লাইফ কেন বলা হয়? আপনি ব্র্যান্ডটা চেঞ্জ করলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, আপনার আর্নিং সোর্স চেঞ্জ হয়ে যাবে, পজিশন চেঞ্জ হয়ে যাবে। মানে একটা সাবান কিনলে পজিশন চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, একটা সাবান কিনলেও পজিশন চেঞ্জ হওয়ার সুযোগ আছে। সো একটা সাবান আপনি কিনেছেন, এবার এই সাবান যখন আপনি ডিএক্সন এর ধরেন হেড অফিস থেকে একটা সাবান কিনে নিয়ে আসছেন, হেড অফিসে যাবেন, আমাদের কাস্টমার কেয়ারে বা সেলস কাউন্টারে যিনি বসা থাকবে তাকে বলবেন একটা নিম বাথিং বার দেন। তো সে হচ্ছে আপনি জিজ্ঞেস করবেন প্রাইস কত, সে বলবে 155 টাকা। সে আপনাকে বলবে আপনি আপনার আইডি নাম্বার দেন। তো আপনি আপনার যে 9 সংখ্যার আইডি নাম্বার আছে, ওই 9 সংখ্যার আইডি নাম্বারটা দিবেন। দেওয়ার পরে ওই আইডি নাম্বারে সে এই সাবানের যে 35 পিবি না, ওই 35 পিবি আপনার আইডি নাম্বারে সে দিয়ে দিবে, 35 পিবি আইডি নাম্বারে দিয়ে দিবে। এবার বাসায় যাওয়ার 2 থেকে 3 ঘন্টা পরে আইডিটা চেক করবেন, চেক করে দেখবেন যে 35 পিবি শো করতেছে, 35 পিবি শো করতেছে। মানে আপনার যে আইডি নাম্বার, আইডিটা আছে ডিএক্সন ইওয়াল, এইখানে হিসাব যে আপনি একটা সাবান পারচেজ করেছেন। এখন একটা মানুষের কি নিত্য প্রয়োজনীয় জীবনযাপনে কি একটা সাবান লাগে? টুথপেস্টও তো লাগে। তো আমাদের মালয়েশিয়ান একটা টুথপেস্ট আছে জ্ঞানজি টুথপেস্ট, বা আপনি ইন্ডিয়ান জ্ঞানজি প্লাস টুথপেস্ট নেন না কেন, যেটা আপনার ভালো লাগে। তো ধরেন আমি মালয়েশিয়ানটা নিয়ে বলি, মালয়েশিয়ান যে টুথপেস্টটা সেটার 110 পিবি, 150 গ্রাম টুথপেস্টের পিবি হচ্ছে 110, ডিপি হচ্ছে 835। ডিপি কি? ডিপি হচ্ছে ডিস্ট্রিবিউটর প্রাইস, মানে আপনি 835 টাকার একটা টুথপেস্ট নিয়েছেন, ওই টুথপেস্টের উপরে আপনি কত পিবি পাচ্ছেন? 110। তাহলে আপনি একটা সাবান পারচেজ করেছেন, একটা টুথপেস্ট পারচেজ করেছেন। এবার ওই যে যেখান থেকে পারচেজ করবেন ওই ব্যক্তিটা সে ক্যালকুলেশন করে আপনার আইডিতে দিয়ে দিবে যে আপনি একটা সাবান নিয়েছেন এবং 110 পিবির একটা টুথপেস্ট নিয়েছেন, তার মানে দুইটা প্রোডাক্ট নিয়েছেন। এবার আপনার আইডিতে 145 পিবি কি করবে? শো করবে। আপনার আইডিতে 145 পিবি শো করবে। ঠিক আছে, এরকম করে আপনি যে প্রোডাক্টসই নেন না কেন, একটা মানুষ শ্যাম্পু দিয়ে গোসল করে, বাসায় পরিবারের জন্য চুলে তেল দরকার হয়, কফি দরকার হয়, লোশন দরকার হয়, কত প্রোডাক্ট দরকার হয়। তো যে প্রোডাক্টস গুলো ডিএক্সএন এ পাওয়া যায় ওই প্রোডাক্টস গুলো বাহির থেকে কিনবেন না। যেমন চাল ডাল এগুলো ডিএক্সএন এ পাওয়া যায় না, তো এগুলো বাহির থেকে কেনেন। বাট এই যে পার্সোনাল কেয়ার প্রোডাক্টস বলেন, কসমেটিক প্রোডাক্টস বলেন, এই প্রোডাক্ট গুলো ডিএক্সএন এ পাওয়া যায়, সো এই প্রোডাক্ট গুলো ডিএক্সএন থেকে কেনেন। দ্যাটস ইট। এতটুকু করলে আপনার কি হবে? ডিসকাউন্ট প্রাইসে প্রোডাক্টস নিতে পারবেন। বাহির থেকে প্রোডাক্টস নেন একজন ক্রেতা হিসেবে, সেখানে আমি বিক্রেতা, আপনি আমার থেকে প্রোডাক্টস নিলে আমি আপনার থেকে লাভ করব, বাট আপনার দিন শেষে লাভ থাকবে 0%। বাট আপনি যদি ডিএক্সএন থেকে একটা প্রোডাক্টস পারচেস করেন, সেখান থেকে ডিএক্সএনও লাভ করবে, আপনাকেও লাভবান করবে। ওকে, সেখানে আপনার লাভ 0% থাকবে না, আপনার পজিশনারও চেঞ্জ হবে, ইনকাম স্টেটমেন্টও চেঞ্জ হবে। এবার আসেন, পিবি তো বুঝলাম, তার মানে প্রত্যেকটা প্রোডাক্টস এর পিবি আছে। যেমন এই যে শীতের সিজন তো এখন, তো আমরা তো চা খাই কম বেশি, দেখছেন যে ঋষি কেন চাটা, আমাদের একটা চা আছে, 2 ক্যাটাগরির চা আছে, তার মাশরুম চাটা নিয়ে বলি, ওই চায়ের পিবি হচ্ছে 90 পিবি। চায়ের পিবি কত? 90 পিবি। তো ধরেন আপনি একটা চাও নিয়েছেন, সেইখানে ওই যে একটা সাবান নিয়েছেন, একটা পেস্ট নিয়েছেন, একটা চা নিয়েছেন, অলরেডি 235 পিবি হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে পিবি। মানে আপনি যত প্রোডাক্টস নিচ্ছেন, ব্যবহার করছেন, আপনার কি হচ্ছে? আপনার পিবি বাড়তিছে, আপনি ডিসকাউন্টের প্রোডাক্ট গুলো নিতেও পারছেন। তার মানে পিবিটা এখন বুঝতে পেরেছি। এবার আসেন বুঝবো হচ্ছে এসভি নিয়ে। এসভি কি? এসভি দেখবেন প্রাইস লিস্টের গায়ে এসভি লেখা থাকে। তো এসভি ফর সেলস ভ্যালু। সেলস ভ্যালুর কাজ কি? সেলস ভ্যালুটার ভূমিকা কি? সেলস ভ্যালুর কাজ হচ্ছে আপনার বোনাসের প্রমোশন করা। এক কথায় যদি বলি, আপনি এই যে বোনাস পান না, এই মাসে কত টাকা বোনাস নিব, হ্যাঁ জানুয়ারি মাসে কত টাকা বোনাস নিব, ফেব্রুয়ারিতে কত টাকা বোনাস দিব, আহসান হায়দার লিডার অ্যাকাউন্টে কত টাকা বোনাস আসবে, আমার অ্যাকাউন্টে কত টাকা বোনাস আসবে, এইটা ডিপেন্ড করে আমার এসভি কত, আপনারা যারা পিবি করেছেন তাদের এসভি কত। হ্যাঁ, টোটাল আপনাদের এসভির উপরে ডিপেন্ড করে, টোটাল সেলস এর উপরে ডিপেন্ড করে আপনার কিন্তু বোনাস কত আসবে এটা হিসাব করা হয়, এটা কাউন্টিং করা হয়। তার মানে এসভিটার কাজ কি? আপনার বোনাসের প্রমোশন করা। তাহলে এসভিটা কিভাবে করে হয়? আপনি তো পিভিটা প্রোডাক্টস নিলে পিভি হয়ে যায়, তাহলে এসভিটা কিভাবে হয়? এসভিটাও একটা প্রোডাক্টস নিলে ডিপি পাবেন, পিভি পাবেন, এসভিও হয়ে যাবে অটোমেটিক। তো
তো এসবিটা কোম্পানি কিভাবে বোনাস দেয়, অনেকে প্রশ্ন আসে না কোম্পানি বোনাস দেয় কিভাবে। কোম্পানি বোনাস দেয় এই এসবির উপরে ভিত্তি করে। যেমন আমি বলেছিলাম 155 টাকার একটা সাবান আপনি পারচেস করেছেন, 35 পিবি পেয়েছেন। এই 155 টাকা সাবানের উপরে কোম্পানি আপনার থেকে 59 টাকা লাভ করেছে, মানে এসবি হচ্ছে 59 টাকা। এসবি মানে হচ্ছে আপনার বোনাসের প্রমোশন। কিন্তু আমি যদি এক কথা এটাকে সংজ্ঞায়িত করি, এসবি মানে হচ্ছে কোম্পানি আপনার কাছ থেকে যা লাভ করে সেই লাভের অংশ কোম্পানি আবার আপনাকে আপনার অ্যাবিলিটি অনুযায়ী সেই কোম্পানি তার লাভের অংশ আপনাকে বোনাস আকারে ব্যাক করে, আপনার অ্যাচিভমেন্ট অনুযায়ী লাভের অংশটা আপনাকে আবার বোনাস আকারে ব্যাক করে। এটাই মূলত এসবি। তার মানে আমি লাভ করে তার মানে কোম্পানির একটা সাবান কিনেছি, কোম্পানি আমার থেকে সাবান থেকে লাভ করেছে কত টাকা, 59 টাকা কোম্পানি আমার থেকে লাভ করেছে। এবার আসেন 59 টাকা লাভ করলো না, এখন এই 59 টাকা থেকে মানে কিভাবে বোনাস আসবে, এটার কিছু সিস্টেম আছে, তো জানবো ধীরে ধীরে। এবার প্রাইস লিস্টের যে চতুর্থ নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে এমআরপি। এমআরপি এটার সাথে আমরা সবাই পরিচিত থাকার কথা, কারণ যেহেতু আমরা ট্রেডিশনাল সুপার শপ গুলো থেকে, হ্যাঁ, আপনার পাশের বাড়ির বা হচ্ছে বাসার পাশের দোকান থেকে বিভিন্ন প্রোডাক্টস আপনি কিনে নিয়ে আসেন, বিস্কিট কিনে নিয়ে আসেন, কলম কিনে নিয়ে আসেন, তো প্রতিটা প্রোডাক্টস এর গায়ে দেখবেন এমআরপি লেখা থাকে। তো ডিএক্সএন এর প্রতিটা প্রোডাক্টস এর গায়ে এমআরপি লেখা থাকে। তো এমআরপি যে রেটটা, এটাকে পূর্ণ মিনিং এ বলা হয় এম ফর ম্যাক্সিমাম, আর ফর রিটেল, পি ফর প্রফিট, মানে ম্যাক্সিমাম রিটেল প্রফিট, সর্বোচ্চ বিক্রয় মূল্য, সর্বোচ্চ বিক্রয় মূল্য। যেমন এই যে ডিএক্সএন এ আপনি তো ডিস্ট্রিবিউটর, তাই না, ডিএক্সএন একজন সদস্য, ডিএক্সএন একটা সাবান আপনি 155 টাকা দিয়ে কিনতে পেরেছেন। বা যিনি ডিএক্সএন এর নন ডিস্ট্রিবিউটর, যিনি ডিএক্সএন কোম্পানির সদস্য না, তাকে একটা সাবান কিনতে হবে 185 টাকা দিয়ে, নিম সাবান। আপনি নিম সাবান কিনেছেন 155 টাকা দিয়ে, বাট যিনি ডিএক্সএন আইডি করে নাই সে কিনবে 185 টাকা দিয়ে। তার মানে এই থেকে বুঝতে পারছেন ডিএক্সএন কোম্পানিতে আমরা যারা বিজনেস করার জন্য আইডি করি, আইডি করার একটা চমৎকার সুযোগ হচ্ছে আমরা প্রতিটা প্রোডাক্ট কিন্তু নিজেদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো আমরা কি করতে পারবো, ডিসকাউন্টে পারচেস করতে পারবো, এবং এই প্রোডাক্টস গুলো ব্যবহার করার মাধ্যমে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবো। ক্যারিয়ার বিল্ড আপের ভূমিকা রাখছে কে, ওই যে পিবি। বোনাসের ভূমিকা রাখছে কে, ওই যে এসবি। কারণ কোম্পানি লাভবান হচ্ছে, আপনাকে লাভবান করছে। এবার আমরা অনেকে বলি, অনেকের কোয়েশ্চেন থাকে, এখন আমরা আধুনিক যুগের মানুষ, আধুনিকরণকে বিশ্বাস করি, তারপরে এসে আমরা বলি ডিএক্সএন কি চলে যাবে। বাট আমি যদি লাভবান হই, আমি কি আপনাকে লাভবান করতে পারবো না? আমার পায়ের মাটিটা যদি শক্ত হয়, আমি তো আরেকজনের মাটি শক্ত করে দেওয়ার জন্য চেষ্টা করে দিতে পারবো, তাই না? কারণ আমার জমি আছে, আরেকজনকে জমি করে দেওয়ার প্ল্যানিং দিতে পারবো। তো ডিএক্সএন এর পায়ের মাটিটা শক্ত, ডিএক্সএন লাভবান হয় বলে মানুষকে লাভবান করে। আর আপনি অন্যান্য কোম্পানির সাথে ডিএক্সএন কে গুলিয়ে ফেলছেন এই কারণে যে আপনি আসলে এই বিষয়টা বুঝতেছেন না। একটা ইন্টারন্যাশনাল কোম্পানি ইন্টারন্যাশনালি বিজনেস করছে প্রায় 180+ দেশে, তো এই কোম্পানি বিজনেস লাভবান হচ্ছে বলেই কিন্তু আপনাকে আমাকে লাভবান করতে পারছে। তো যাই হোক, আমরা প্রাইস লিস্ট ইনফরমেশন সম্পর্কে জানলাম। এবার আমরা মূল একটা বিষয় চলে আসবো, মার্কেটিং প্ল্যানের বিষয়। সেটা হচ্ছে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান কেন করব? কারণ ডিএক্সএন মার্কেটিং প্ল্যান এই জন্যই করব, ডিএক্সএন মার্কেটিং প্ল্যানে আপনি বুঝতে পারবেন ডিএক্সএন আপনাকে 9 ধরনের আয়ের সুযোগ দিয়ে থাকে। মানে ডিএক্সএন 9 ধরনের আয়ের সুযোগ আছে। 1 নাম্বার হচ্ছে রিটেল প্রফিট, যেটা আপনি 15 থেকে 20% রিটেল প্রফিট করতে পারবেন। এখন এই রিটেল প্রফিটটা কি সবাই একটু মনে রাখেন। 1 নাম্বার হচ্ছে রিটেল প্রফিট। রিটেল প্রফিটের মিনিং যদি করি, এটাকে বলা হচ্ছে নগদ লাভ। আসলে এটা কিভাবে হয়? রিটেল প্রফিট করতে পারবেন আপনি 15 থেকে 20%। তো এখন আসেন এটা কিভাবে আমি 15 থেকে 20% করবো, আপু আমাকে বলেন। তাহলে বলছি, যেমন ডিএক্সএন কোম্পানি কি নিয়ে কাজ করে, প্রোডাক্টস নিয়ে। ওই যে প্রথমে বলছিলাম আপনি তো কোম্পানি ডিস্ট্রিবিউটর হিসেবে আপনি প্রতিটা প্রোডাক্ট ডিসকাউন্ট প্রাইসে পারচেস করতে পারেন। তো কোম্পানিতে আমাদের অনেকের একটা প্রশ্ন আসে, নতুন যেদিনে আইডি করি সেদিনই লিডারকে প্রশ্ন করি, লিডার আমার কাজ কি, লিডার আমাকে বলে দেন আমার কাজ কি। মানে এই প্রশ্নটা আমাদের থেকেই যায়। তো কাজ হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্টস বেনিফিট, বিল্ড ইউর টিম। এটাই আপনার কাজ। আপনি কি বুঝতে পেরেছেন? প্রোডাক্টস ব্যবহার করবেন, ব্যবহার করার পরে ভালো লাগা বিষয়গুলো শেয়ার করবেন। কাদের সাথে শেয়ার করবেন? আপনার আশেপাশের অফিস কলিগ, আপনি যদি গৃহিণী হয়ে থাকেন পাশের বাসার ভাবি, আপনি যদি অ্যাজ লাইক এ স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ, শুভাকাঙ্ক্ষী, ফেসবুক ফ্রেন্ড, টিকটক ফ্রেন্ড, সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড, অফলাইন ফ্রেন্ড, পাড়া প্রতিবেশী, সবার মাঝে আপনি যেই প্রোডাক্টস গুলো ব্যবহার করছেন এই প্রোডাক্টস গুলোর বেনিফিট তুলে ধরতে পারবেন।
ভালো লাগার বিষয় হচ্ছে ডিএক্সএন এর প্রতিটা প্রোডাক্টস এর নির্দিষ্ট কিছু গুণাবলী রয়েছে। এই প্রোডাক্টস গুলো যখন আপনি নিজে ব্যবহার করবেন, আপনি প্রতিটা প্রোডাক্টস এর কিছু নির্দিষ্ট গুণাবলীর কারণে উপকারী হবেন। আপনি বুঝতে পারবেন যে ডিএক্সএন এর নিম সাবান কেন ব্যবহার করবেন। আপনি যখন ব্যবহার করবেন এবং প্রোডাক্টস নলেজ নিয়ে যখন ট্রেনিং করবেন, আপনি যখন আরজিজিএল আমাদের একটা মাদার প্রোডাক্ট, যারা প্রোডাক্টস নলেজ নিয়ে ট্রেনিং করেছেন তারা জানেন আরজিজিএলটা কেন খাওয়া উচিত, এই প্রোডাক্টটার গুরুত্বটা কি, তখন কিন্তু আপনি যখন এটা খাবেন তখন কিন্তু আপনি এই বিষয়টা বুঝতে পারবেন। আপনার শরীরে, আপনার হিউম্যান বডিতে অনেক অর্গান রয়েছে, অর্গানগুলোকে সুস্থ রাখার জন্য আপনি যখন ডিএক্সএন প্রোডাক্টস ইউজ করার পরে এর উপকারিতা বুঝতে পারবেন, তখন এই প্রোডাক্টস এর প্রতি আপনার একটা ভালো লাগা তৈরি হবে। এবং এই ভালো লাগা থেকেই হ্যাঁ আপনি কি করবেন, ভালোবেসে আপনার আশেপাশে বিভিন্ন ব্যক্তির সাথে কিন্তু কথার ছলে হোক, গল্পের ছলে হোক, আপনি কিন্তু শেয়ার করবেন। এবং আমাদের আশেপাশে অনেক ব্যক্তির বিভিন্ন ধরনের সমস্যা থেকে থাকে, ওই সমস্যার সমাধান যদি আমাদের প্রোডাক্ট দিয়ে দেওয়া যায়, তাহলে আপনি কিন্তু সেই সমস্যার সমাধানটা আপনি তাকে শেয়ার করতে পারবেন। এবং এই শেয়ারিং এর মাধ্যমে ওই ব্যক্তিটা আপনাকে কিন্তু বলবে যে আচ্ছা তাহলে আমাকে এই প্রোডাক্টটা এনে দিও। যেমন ধরেন আপনি নিম সাবানটা ব্যবহার করেছেন, ব্যবহার করার পরে আপনি তো অনেক সাবান ব্যবহার করেছেন, এখন নিম সাবান ব্যবহার করার পর আপনার মনে হচ্ছে এই সাবানটা যখন স্কিনে আমি দিচ্ছি আমার স্কিনটাকে অনেকটা শাইনিং করছে, স্কিনটাকে অনেকটা ময়শ্চারাইজ করছে, স্কিনে আমার হচ্ছে বিভিন্ন ধরনের দাগ ছিল, ইচিং হতো, এই ইচিং গুলো হচ্ছে না, আমার স্কিনটা অনেক বেশি শুষ্ক, আমি অ্যালোভেরা বাথিং বিউটি বারটা ব্যবহার করার কারণে আমার স্কিন ফেটে যাচ্ছে না, শুষ্ক হচ্ছে না, স্কিনটা অনেক বেশি ময়শ্চারাইজ হচ্ছে। তো এই বিষয়গুলো যখন বুঝতে পারছেন, গ্যানজি সোপ ব্যবহার করছেন, আপনার অ্যালার্জির সমস্যা ছিল, ব্যবহার করার পরে দেখছেন অ্যালার্জির সমস্যার সমাধান, তখন কিন্তু আপনি কারো অ্যালার্জি সমস্যা থাকলে আপনি কিন্তু হুট করে বলতে পারবেন আমি এই গ্যানজি সোপ দিয়ে অ্যালার্জির সমস্যার সমাধান পেয়েছি, তুমিও ব্যবহার করো। তো এরকম করে যেই প্রোডাক্টটা আপনি বেনিফিটেড হবেন ওই প্রোডাক্টটা নিয়ে আপনি কথা বলতে পারবেন। একটা রেস্টুরেন্টে গিয়েছেন, রেস্টুরেন্টে খাবারের মান ভালো, আমি যদি স্পেশালি আপনাকে বলি আপু বা ভাই আমি কোন রেস্টুরেন্টে যেতে পারি, আপনি ওই যে খেতে গিয়েছিলেন একটা রেস্টুরেন্টে, ওই রেস্টুরেন্টের খাবার ভালো হলে আপনি আমাকে বলবেন সুমাইয়া ফারজানা আপু আপনার জন্য ওই রেস্টুরেন্টটা সাজেস্টেড। কেন সাজেস্টেড? কারণ এখানে আমি খেতে গিয়েছিলাম, আমি খাবারের কোয়ালিটি জানি। সেম ভাবে আপনি যখন ডিএক্সএল এর প্রোডাক্টস গুলো ইউজ করবেন তখন আপনি এটার কোয়ালিটি জানবেন, এবং জানার ফলে আপনি যখন একটা ব্যক্তিকে বলবেন এবং এইভাবেই বলবেন এই প্রোডাক্টস আমি নিজে ব্যবহার করেছি, এই প্রোডাক্টসটা ভালো, তখন সে কিন্তু একটা কনফিডেন্স পাবে, একটা বিশ্বাসের দিক থেকে সে আপনার থেকে প্রোডাক্টসটা ক্রয় করবে। এখন ধরেন নিম সাবান দিয়ে আপনি গোসল করেন, ব্যবহার করেন, নিম সাবানের উপকারিতা আপনার অনেক ভালো লেগেছে, ভালো লাগার পরে আপনি কি করেছেন, আপনার একজন শুভাকাঙ্ক্ষীকে নিম সাবানের কথা বলছেন, বলার পরে ওই শুভাকাঙ্ক্ষীটা বলছে বা চমৎকার উপকারিতা তো, তাহলে আমাকে একটা সাবান এনে দিও। তো উনি আপনাকে জিজ্ঞেস করছে আচ্ছা সাবানের প্রাইস কত। এবার আসেন সিক্রেট, আপনি আর আমি আর আমাদের ডিএক্সএন এর সকল সদস্যরা জানি ডিএক্সএন সাবানের ডিপি রেট হচ্ছে 155 টাকা, কারণ আমরা তো পরিবার। বাট যিনি ডিএক্সএন কোম্পানির নন ডিস্ট্রিবিউটর, যিনি আইডি করে নাই, তিনি তো আমাদের পরিবারের সদস্য না। তো তার কাছে আপনি কি 155 টাকা প্রাইস লিস্ট বলবেন? নাথিং। আপনি তাকে এমআরপি রেটটা বলবেন। দেখবেন প্রতিটা প্রোডাক্টস এর গায়ে এমআরপি রেট লেখা থাকে, ওই এমআরপি রেটটা আপনি তাকে বলবেন যে সাবানের প্রাইস হচ্ছে 185 টাকা। কত বলবেন? 185 টাকা। তো আপনি যদি প্রোডাক্টস এর ইনফরমেশন একটা কাস্টমারের কাছে গুড ভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে দেখা যাবে ওই ব্যক্তিটা আপনার কাছ থেকে 185 টাকা দিয়েই সেই সাবানটা পারচেস করবে। এখন আপনার কি লাভ? আসেন, ওই যে বললাম না রিটেল প্রফিটে 15 থেকে 20% লাভ করা যায়, তাহলে আপনার কি লাভ? সাবানের প্রাইস ছিল কত? 155 টাকা, এমআরপি রেট কত? 185 টাকা, 185 মাইনাস 155 দেন, লাভ আসবে কত? কাস্টমারের থেকে 30 টাকা। এই যে 30 টাকা লাভ করেছেন না, এটাকে বলা হচ্ছে রিটেল প্রফিট। এই 30 টাকাকে বলা হচ্ছে রিটেল প্রফিট, মানে আপনি নগদে লাভ করেছেন, নগদে কাস্টমারের কাছ থেকে লাভ করেছেন। এরকম করে প্রতিটা প্রোডাক্টস এর উপরে আপনি 15 থেকে 20% লাভ আপনি কাস্টমারের কাছ থেকে সরাসরি করতে পারবেন। এই লাভের ভাগিদার কোম্পানি হতে যাবে না, কে হতে যাবে না, আপনি আপনার মতো করে যত ইচ্ছা সেল করবেন, যত ইচ্ছা তত লাভ করবেন, যে কোনো প্রোডাক্টস দিয়ে আপনি লাভ করবেন। এমআরপি রেটটা ঠিক রাখবেন, যে এমআরপি রেট লেখা থাকবে এর বেশিও নিবেন না, এর কমও নিবেন না, দিস ইজ রুলস, রুলস মেনে চলবেন। হ্যাঁ, কমও নিবেন না, কারণ কোম্পানি আপনাকে 155 টাকার একটা সাবান 154 টাকাও দিবে না। আপনি কেন দিবেন? 185 টাকা দিয়ে সেল করবেন, এমআরপি রেটে সেল করলে রিটেল প্রফিট আসবে, মানে আপনি কোম্পানি যে প্রথম আয়ের সুযোগ 15 থেকে 20% আয়ের সুযোগটা অ্যাচিভ করতে পারবেন। দ্বিতীয় যে আয়ের সুযোগ সেটা হচ্ছে গ্রুপ বোনাস।
দ্বিতীয় আয়ের সুযোগটার নাম কি? গ্রুপ বোনাস। গ্রুপ বোনাস শুরু হয় 6% থেকে 21% পর্যন্ত, বা 6% থেকে 25%। এটা হচ্ছে আমাদের গ্রুপ বোনাস। তো গ্রুপ বোনাসটা আসলে কি? 6% থেকে 25% কিভাবে বললাম? ডিএক্সএন বাংলাদেশে যেহেতু বিজনেস করে, ডিএক্সএন ইন্ডিয়াতেও বিজনেস করে, মালয়েশিয়াতেও বিজনেস করে। প্রতিটা দেশের মাল্টি কারেন্সির উপর ভিত্তি করে এক একটা দেশের নির্দিষ্ট একটা সিস্টেম কোম্পানি করে দিয়েছে। বাংলাদেশের যারা বিজনেস করবে, বাংলাদেশি পিপলসদের জন্য কোম্পানিতে তারা যদি বিজনেস করতে হয়, তাহলে তাদের সিস্টেম মেনটেন করে তাদেরকে সর্বনিম্ন 1300 পিবির প্রোডাক্টস পারচেস করতে হবে। সর্বনিম্ন 1300 পিবির প্রোডাক্টস পারচেস করতে হবে। তো আপনারা তো ইতিমধ্যে বুঝেছেন পিবিটা কিভাবে বাড়ে। আপনি আপনার পরিবারের খুঁজে খুঁজে বের করবেন কার কি প্রোডাক্টস লাগে। এটা খুঁজে খুঁজে বের করলে দেখবেন 1300 পিবি আপ হয়ে যাবে। হ্যাঁ, আপনার পরিবারে সাবান লাগে, টুথপেস্ট লাগে, শ্যাম্পু লাগে, ফেস ওয়াশ লাগে, লোশন লাগে, তেল লাগে, আবার বাতে ব্যথা, অনেক ব্যথা ট্যাথা হয়, এর জন্য মলম কিনে নিয়ে আসেন। মলম আনবেন না, ম্যাসাজ অয়েল ব্যবহার করবেন। এরকম করে যেই প্রোডাক্টস গুলো ডিএক্সএন এ আছে, এই প্রোডাক্টস গুলোর আপনি যখন পারচেস করছেন, টোটাল প্রতিটা প্রোডাক্টস এর পিবি যখন টোটাল কাউন্টিং করে বাংলাদেশে সর্বনিম্ন 1300 পিবি হয়ে যাচ্ছে, তখনই আপনি গ্রুপ বোনাসের প্রথম যেই অ্যাচিভমেন্টটা 1300 পিবিতে 6%, এইটা আপনি অ্যাচিভ করতে পারবেন, অর্জন করতে পারবেন। তার মানে আপনি 1300 পিবিতে ডিএক্সএন থেকে 6% বোনাস কিন্তু পাচ্ছেন। এবার আসেন 1300 পিবিতে 6% বোনাস, এটা কিভাবে আসে? ওই যে বলেছিলাম না, পরে বুঝবেন যে এসবি কোম্পানি লাভের থেকে কিভাবে আপনাকে বোনাস দেয়। এবার বোঝেন 1300 পিবি করার জন্য আপনাকে কি প্রোডাক্ট, নিজের প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট সিলেক্ট করতে হয়েছে। এবার আসেন, প্রশ্ন আসবে 1300 পিবি করতে কত টাকার প্রোডাক্ট কিনতে হয়। দেখেন, মাসিক বাজার করলে যখন মার্কেটে যাবেন বা কেনাকাটা করতে যাবেন, হাজার খানেক টাকা কিন্তু পকেট থেকে খরচ হয়ে যায়। ঘুরতে বের হইলে সেখানেও দেখা যায় হাজার খানেক টাকা খরচ হয়ে যায়। বাট ডিএক্সএন এর চমৎকার বিষয় হচ্ছে প্রোডাক্ট ইউজের মাধ্যমে সুস্থতা। যদি প্রোডাক্ট ইউজে গুরুত্ব দেন, আল্লাহর রহমতে হাসপাতাল থেকে আপনি দূরে থাকতে পারবেন। তো ওই দিক থেকে আপনি এখন প্রোডাক্টস ইউজ করতেছেন, ধরেন প্রোডাক্টস আপনি কোম্পানি থেকে প্রোডাক্টস নিতে যাচ্ছেন, প্রশ্ন আসবে সুমা ফারজানা আপু আমি একবারে প্রোডাক্টস নিয়ে আসবো। যেমন আমি যে মাসে জয়েন করেছিলাম, একবারে 1501 পিবির প্রোডাক্টস পারচেস করেছিলাম। 1300 পিবি তো 6% না, আমি 1501 পিবি প্রোডাক্টস আমি কি করেছিলাম? পারচেস করেছিলাম। তো পারচেস যেহেতু করেছিলাম, ওইখানে দেখা গেছে কোম্পানি আমাকে 6% বোনাস দিয়েছে। আমার বোনাস আসছিল 201 টাকা। 201 টাকা আমার প্রথম মাসের বোনাস ছিল। তো এখন এই দেখেন 201 টাকা, এটা আসলে কিভাবে বোনাসটা হচ্ছে পেলাম। 1300 পিবি যদি করতে চান, সর্বনিম্ন আপনি 4500 টাকার প্রোডাক্ট সিলেক্ট করলে আপনি 1300 পিবি হয়ে যায়। 5000 টাকা দিয়েও 1300 পিবি করতে পারবেন, কিংবা 6000 স্ট্যান্ডার্ড যেটা 6000 টাকা দিয়ে আপনি 1300 পিবি প্রোডাক্ট পারচেস করতে পারেন। এখন আপনি তো প্রাইস লিস্টের ইনফরমেশন জানেন, প্রাইস লিস্টটা হাতে নিবেন, কোন কোন প্রোডাক্ট দরকার হয় ক্যালকুলেশন করবেন, তাহলে বুঝতে পারবেন যে পিবি কিভাবে করতে হয়। এবং যারা অনেক সময় বলি যে আমি পিবি করব, বাট একটু মানে 4500 টাকার মধ্যে পিবি করব, 5000 টাকার মধ্যে পিবি করব, তারা ওই প্রোডাক্টস এর উপর ক্যালকুলেশন করে করে পিবি করতে পারবেন। ঠিক আছে? তো এরকম করে ধরেন টোটাল পিবিটা কাউন্টিং করলে 1300 পিবি, তার মানে কোম্পানি সিস্টেম ফুলফিল করেছেন, আপনি বোনাস পাবেন। সেম ভাবে 1300 পিবি যখন আপনি করেছেন, 6000 টাকার প্রোডাক্ট যখন পারচেস করেছেন, এই প্রতিটা প্রোডাক্টস সাথে এসবি আছে। টোটাল এসবিটা ক্যালকুলেশন করার পরে যত এসবি হয়, ঠিক ততটা এসবি 6% কোম্পানি আপনাকে বোনাস আকারে ব্যাক করবে। এক্সাম্পল স্বরূপ, উদাহরণস্বরূপ ধরেন যে আপনি এই মাসে 6000 টাকার প্রোডাক্টস পারচেস করেছেন, তা আপনার কোম্পানি আপনার থেকে হচ্ছে কত 3000 টাকা লাভ করেছে, বা ধরেন 2000 টাকায় কোম্পানি আপনার থেকে কি করেছে? লাভ করেছে। হ্যাঁ, কোম্পানি লাভ করেছে। এই যে কোম্পানি 3000 টাকা বা 2000 টাকা লাভ করেছে আপনার থেকে 6000 টাকার প্রোডাক্টস এর উপরে, এই 3000 টাকা 6% কোম্পানি আপনাকে বোনাস আকারে ব্যাক করবে। এখন প্রশ্ন আসতে পারে তাহলে 6% বোনাস কত পাবো? যে আমি বললাম প্রথম মাসের বোনাস ছিল আমার 201 টাকা, অনেকে 120 টাকা, 135 টাকা, হ্যাঁ 300 টাকা, অনেক আসে, বোনাস আসে। বাট বিজনেস মানে হচ্ছে আপনি শুরু করবেন ছোট্ট পরিসরে, অ্যাচিভিং করবেন বড় পরিসরে। আর ডিএক্সএন বিজনেস মানে মার্কেটিং প্ল্যান জানা থাকলে আপনি আপনার মতো আপনার আর্নিং সোর্সটাকে কি করতে পারবেন? ডেভেলপমেন্ট করতে পারবেন। এই জন্য মার্কেটিং প্ল্যান জানতে হবে। তো গ্রুপ বোনাস তো বুঝতে পারছি, তার মানে বাংলাদেশে আমাকে সর্বনিম্ন কত পিবি করতে হবে? 1300 পিবি। আর অন্যান্য দেশে মাল্টি কারেন্সির উপরে ডিপেন্ড করে এক এক দেশে এক এক পিবি। যেমন বাংলাদেশে যেটা 1300 পিবি,
মিডল ইস্ট কান্ট্রিতে সেটা আবার 100 পিবি, সিঙ্গাপুরে যারা আছে তাদেরকে আইডি কোয়ালিফাই এর জন্য 50 পিবি করতে হয়। তো আজকে মাসের 27 তারিখ যারা আইডি কোয়ালিফাই করেননি তারা আইডি কোয়ালিফাই করে ফেলেন, তাহলে বুঝতে পারবেন, আপনি প্রুফ পাবেন 7 তারিখে আপনার অ্যাকাউন্টে কোম্পানি বোনাস দেয় কিনা। হ্যাঁ, 7 তারিখে অ্যাকাউন্টে কোম্পানি বোনাস দেয় কিনা দেখেন। বোনাস যতটুকুই হোক, এতদিন তো কত ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করছেন না, 10 টাকাও বোনাস পান নাই। হ্যাঁ, কোম্পানি আপনাকে ডেকে নিয়ে 1 কাপ চাও তো খাওয়ায়নি, বাট ডিএক্সএন আপনি প্রোডাক্ট নিজের জন্য ব্যবহার করবেন, একটা বোনাস আপনি পাচ্ছেন, ডিসকাউন্টেড প্রোডাক্টস পাচ্ছেন, তাহলে 120 টাকা পান। এই 120 টাকা তো আজকের 120 টাকা, বাট আগামী দিনের 120 টাকা 1,20,000 টাকা, 1,20,00,000 টাকা। এই থিঙ্কিং এ যদি আপনি হন, এই পজিটিভ থিঙ্কিংটা যদি আপনি যদি স্বপ্নবাজ ব্যক্তি হয়ে থাকেন, আপনার কাছে 120 টাকা 120 টাকা হবে না। কারণ আমি যে মুহূর্তে ডিএক্সএন থেকে 201 টাকা বোনাস পেয়েছি, আমি সেই দিনই আমি হচ্ছে থিঙ্কিং আমার এরকম ছিল, আমি আমার লিডারকে বলেছি 201 টাকা আগামী দিনে 2 লক্ষ টাকায় আমি কনভার্ট করব। এই যে কোম্পানি 201 টাকা বোনাস দিতে পারে সে কোম্পানি কত 2 কোটি টাকা বোনাস দেওয়ার মতো যোগ্যতা রাখে। তো এই জিনিসটা চিন্তা ভাবনা করে আপনারা কি করে ফেলেন, আপনারা আইডি কোয়ালিফাই করে ফেলেন। আইডি কোয়ালিফাই যা আইডি অ্যাক্টিভতা ওই 1300 পিবি মানে আইডি অ্যাক্টিভ আইডি কোয়ালিফাই। যারা কোয়ালিফাই করেননি তারা দ্রুত কোয়ালিফাই করে ফেলেন, মাসের কিন্তু শেষ 27 তারিখ চলে, 27 তারিখে শেষ হতে চললো, দ্রুত কোয়ালিফাই হয়ে যান, তাহলে বুঝতে পারবেন। এবার আসেন 1300 পিবির পরে, 1300 পিবির পরে যে পিবিটা আছে 3900 পিবি। 1300 পিবির পরে কত 3900 পিবি। খেয়াল রাখবেন আপনার কিন্তু অ্যাচিভমেন্ট কিন্তু ধীরে ধীরে কিন্তু কি হচ্ছে বাড়তিছে। 1300 পিবি করেছেন, 3900 পিবি হইলে 1300 পিবি তো 6% বোনাস পাইছেন, 3900 পিবি হইলে 9% বোনাস পাবেন। প্রথম মাসে জয়েনিং করেছেন 1300 পিবি করে একা, দ্বিতীয় মাসে কোম্পানি ট্রেনিং করছেন, প্রোডাক্টস ইউজ করছেন, এখন কি আপনার উচিত হবে না একজন স্বেচ্ছাসেবক হিসেবে, একজন মানুষ হিসেবে অপর মানুষকে একটা সুযোগ তৈরি করে দেওয়া, সুযোগ সন্ধান দেওয়া, একজন মানুষকে প্রোডাক্টস বেনিফিট শেয়ার করেছেন, এবার রিটেল প্রফিট করেছেন, এবার গ্রুপ বোনাস অ্যাচিভ করেন। আপনি ডিএক্সএন থেকে যা শিখেছেন, শুরুটা যেভাবে শুরু করেছেন, যা করেছেন, এই করায় শেখায়, আপনার লিডার যা সাজেস্ট করেছে, এই প্রতিটা বিষয়কে ফটোকপির মতো ডুপ্লিকেশন করে আপনি কি করেন টিম তৈরি করেন। মানে আপনার লিডার আপনাকে ইনভাইট করছেন না, আপনি প্রশ্ন করছেন না, নেগেটিভ পজিটিভ কত প্রশ্ন করছেন, এরকম প্রশ্ন মানুষ আপনাকেও করবে। এরকম করে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করেন, প্রচার করেন, প্রসার করেন, অফলাইন গুলোতে মার্কেটিং করেন এবং অনেক ব্যক্তিদেরকে সুযোগ করে দেন, অনেক শুভাকাঙ্ক্ষীরা আপনার সাথে বিজনেস করতে চাইবে তাদেরকে সুযোগ করে দেন। যেভাবে লিডার আপনাকে গাইড করেছে সেভাবে আপনি তাদেরকে গাইড করেন। গাইড করার পরে আপনি তো একজন সাকসেসফুল লিডার, আপনি একজন চমৎকার ব্যক্তি, আপনি স্বপ্নবাজ ব্যক্তি। যে মাসে জয়েন করেছেন ওই মাসে আইডি কোয়ালিফাই করেছেন, এখন থেকে এই পর্যন্ত আপনার আইডি কোয়ালিফাই মিস যায়নি। আপনার টিম সেও চেষ্টা করবে আমারও যেন আইডি কোয়ালিফাই মিস না যায়। আপনার টিম মেম্বার আপনাকে ফলো করবে, আমি এই মাসে জয়েন করেছি, এই মাসে আমি কি করব পিভি করব। তাহলে কি করবে, আপনাকে পিভি করতে হবে। পিভি করে এবার আপনি যাকে জয়েন করাইছেন, আপনি যে কাজটা করছেন তাকে ওই কাজটা ডুপ্লিকেশন করবেন, সেও কি করবে আইডি অ্যাক্টিভ করে ফেলবে তার প্রয়োজনে। তাহলে আপনি 1300 পিভি করছেন আপনার আগের মাসে জানুয়ারি মাসে, এবার ফেব্রুয়ারি মাসে এসে আপনি তো পরিপক্ক, মানে আপনাকে আর রাস্তা পারাপার করতে হচ্ছে না, এবার আপনি নিজেই পারাপার হতে পারেন, এবার আপনি মানুষকে পারাপার করা শিখাবেন। তো শিখানোর কারণে আপনি যে একটা ব্যক্তিকে নিয়ে আসছেন, ওনাকে বুঝাইছেন, উনিও 1300 পিবির প্রোডাক্টস পারচেস করছে, তা আপনি ফেব্রুয়ারি মাসে এসে কি আপনি পিবি করবেন না? 1 মাস সাবান দিয়ে গোসল করবেন, পরের মাস কি সাবান ছাড়া গোসল করবেন? অবশ্যই সাবান লাগবে। আবার প্রোডাক্টস নিচ্ছেন, প্রয়োজনীয় প্রোডাক্টস নিচ্ছেন, এক্সট্রা তো কিছু নিচ্ছেন না। তাহলে নিয়ে আপনি পিবি করে ফেলছেন। তাহলে জানুয়ারি মাসে 1300, ফেব্রুয়ারি মাসে এসে কত আপনার, জানুয়ারি মাসে 1300, ফেব্রুয়ারি মাসে 1300, টোটাল হইলো কত 2600। এবার টিম তৈরি করছেন, ফেব্রুয়ারি মাসে একটা ব্যক্তিকে ইনভাইট করছেন, ওই ব্যক্তিকে আপনি পিবি করা শিখাইছেন, উনিও পিবি করে ফেলছে। তাহলে আপনি আর আপনার টিম মেম্বার পিবি করে ফেলছে, আপনার টোটাল পিবি কত হয়েছে 3900 পিবি কাউন্টিং। তার মানে প্রতি মাসে পিবি করবে, আইডি থেকে পিবি গুলো কি উধাও হয়ে যাবে মাস চেঞ্জ হওয়ার সাথে সাথে? না, প্রতি মাসের পিবি প্রতি মাসে প্রতি বছরে ক্যালকুলেশন হবে। ওকে, এরকম করে আপনি তো একটা ব্যক্তিকে না, আপনি তো স্বপ্নবাজ ব্যক্তি। ক্রাউন অ্যাম্বাসেডর হইতে হলে 20টা ব্যক্তিকে, 20টা চমৎকার ব্যক্তি তৈরি করতে হয়। আপনি এরকম করে কয়েকজন ব্যক্তিকে খুঁজে বের করেন, প্রথম অবস্থাতে আপনি 3জন, 3জন থেকে 6জন এরকম করে খুঁজে বের করেন, সরাসরি তাদেরকে আপনার যে 9 সংখ্যার আইডি আছে ওই 9 সংখ্যার আইডির মাধ্যমে তাদেরকে আইডি করার সময় স্পন্সর কোড আপনার দিবেন, তারপরে তাদেরকে আইডি করে দিবেন। এরকম 6জন ব্যক্তিকে আপনি আপনার টিমে জয়েন করাবেন। জয়েন করে আপনি যেটা করছেন তাদেরকে ঠিক সেটাই
করাবেন এবং আপনি পিবি করছেন তাদেরকেও পিবি করাবেন, তাহলে 6 জন যদি 1300 করে পিবি করে এবং আপনি পিবি করেছিলেন কত 2600 করে পিবি করেছিলেন, পিবি 10,400 পিবি হয়ে যাচ্ছে। তার মানে এবার আসেন 1300 পিবিতে 6% বোনাস পাওয়া যায়, 3900 পিবিতে 9%, 13,000 পিবিতে 12%। 6 জন ব্যক্তি পিবি করছে, আপনি 2 মাসে পিবি করছেন, 10,400 পিবি হয়ে গেছে। তার মানে 13,000 পিবি করলে কত পার্সেন্ট? 12%। আর কিছু পিবি হইলে আপনি 12% অ্যাচিভ করবেন। এরকম করে টিম নিজে কাজ করবেন, টিম নিয়ে কাজ করবেন, টিম নিয়ে কাজ করাতে 13,000-এ 12%, 13,000 পিবি 26,000 পিবিতে কনভার্ট হবে, 26,000-এ 15% বোনাস পাবেন কোম্পানি থেকে। এই 26,000 পিবিটা 42,250-এ কনভার্ট হবে, 42,250 পিবিতে কনভার্ট হলে 18% বোনাস পাবেন। এই 18% বোনাসটাকে আবার আপনি 25% কনভার্ট করতে চান, এই জন্য ওই যে আপনি যা করছেন টিমকে তাই করাচ্ছেন, তার মানে কয়েকজনের দায়িত্ব আপনি নিয়েছেন, এইভাবে 58,500 হয়ে যাবে। তার মানে 1300 পিবিতে 6%, 3900 পিবিতে 9%, 13,000-এ 12%, 26,000-এ 15%, 42,250-এ 18%, 58,500 পিবিতে কত পার্সেন্ট? 21%। আপনি 21% এবার স্টার এজেন্ট হয়ে গেছেন। পজিশন কি? আপনি ডিস্ট্রিবিউটর, আপনি স্টার এজেন্ট হয়ে গেছেন, আপনার স্বপ্ন ছিল স্টার এজেন্ট হয়ে গেছেন। এবার স্টার এজেন্ট হওয়ার পরে আপনি যখন কোয়ালিফাই স্টার এজেন্ট হবেন, মানে কোয়ালিফাই মানে কি, আপনি ডিস্ট্রিবিউটর হয়ে বোনাস কোয়ালিফাই করেছেন, স্টার এজেন্ট হয়ে স্টার এজেন্ট কোয়ালিফাই করবেন। আপনি পিবি করছেন, আপনার টিম পিবি করছে, টোটাল 3900 পনে আপনার টিম থেকে সর্বনিম্ন 2600 আর আপনার 1300, টোটাল যখন 3900 পিবি হয়ে যাচ্ছে তখন আপনি স্টার এজেন্ট কোয়ালিফাই, আই মিন ডিএক্সএন থেকে আপনি 25% বোনাস অ্যাচিভ করতে পারছেন 1300 পিবি। এখন 25% বোনাস কত আসে? শুরু তো করেছিলাম 201 টাকা দিয়ে, 120 টাকা দিয়ে, 25% আপনি যদি স্ট্রং টিম নিয়ে বিজনেস করতে পারেন 10,000, হ্যাঁ 15,000, আপনি এরকম বোনাস কিন্তু ডিএক্সএন থেকে অ্যাচিভ করতে পারবেন। চমৎকার বিষয় হচ্ছে দ্রুত স্টার এজেন্ট হয়ে গেলে আপনি কোম্পানি, আপনি নিজের পরিবারের প্রোডাক্টস কিনতেন না বাহির থেকে, ওই প্রোডাক্টসটা তো ডিএক্সএন থেকে কিনছেন, ওইটা ডিএক্সএন থেকে কিনতে হবে না, ডিএক্সএন এর বোনাসের টাকা দিয়ে ডিএক্সএন এর প্রোডাক্টস নিয়ে পিবি করে ফেলবেন। হ্যাঁ, এই জন্য টানা 15টা মাস মাইন্ডে সেট আপ করে ফেলবেন, আমার কোয়ালিফাই কখনো কোনোদিনও মিস যাবে না। তার মানে 15 মাস পর কি কোয়ালিফাই মিস করবো? 15 মাস পরে কি করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, এটা আমি বলবো না, বাট আমি বলবো 15টা মাস কেউ কোয়ালিফাই মিস করবেন না। এখন 15টা মাস শুধু আপনি কোয়ালিফাই করে যাবেন না, যদি ডিএক্সএন থেকে একটা স্ট্রং বোনাস পেতে চান তাহলে আপনাকে কি ইউজ দ্য প্রোডাক্টস ইউজ করতে হবে, শেয়ার দ্য প্রোডাক্টস বেনিফিটে শেয়ার করতে হবে, বিল্ড ইওর টিমও তৈরি করতে হবে। একটা তুই আরেকটা করছি হবে না, 3টা কাজ 3টাই 3 ভাবে সঠিকভাবে করতে হবে, তাহলে কি বোনাস চলে আসবে ভালো। তো স্টার এজেন্ট হয়ে যাওয়ার পর স্টার রুবি হবেন। স্টার রুবি কিভাবে হবেন? স্টার এজেন্ট হয়েছেন না, আপনার টিমে তো 6টা লিংক আছে, 6 লিঙ্কের 6টা ব্যক্তিও স্টার এজেন্ট হতে চাইবে, আপনি স্টার এজেন্ট মানে তারাও স্টার এজেন্টের স্বপ্ন দেখবে। এবার 3 জন ব্যক্তি স্টার এজেন্ট হয়ে গেছে, আপনার পজিশন হবে স্টার রুবি, বোনাস পেয়েছিলেন কত পার্সেন্ট? 25%। এই 3 জনের থেকে আপনি 2% করে বোনাস পাবেন। হ্যাঁ, 3 জনের থেকে 2% করে বোনাস পাবেন। 3 জনের থেকে যদি 2 করে বোনাস পান, টোটাল পাবেন 6% বোনাস। তাহলে আপনি দেখেন, রহিমের থেকে 2%, করিমের থেকে 2%, জব্বারের থেকে 2%, তাহলে আপনার 3 লিঙ্কে 3 জন ব্যক্তির নাম, তাহলে আপনি যখন 6% বোনাস পাবেন, এবার আপনি 25 আর 6 ক্যালকুলেশন করেন, আপনি স্টার রুবি, আপনার বোনাস কত চলে আসে। হ্যাঁ, আপনি কিন্তু স্টার রুবি হয়ে যাবেন যদি এরা কি হয়ে যায়, স্টার এজেন্ট হয়ে যায়, তখন আপনি 25% থেকে বোনাস চলে যাবে কত, 31%। পজিশনের প্রমোশন হয়েছে, 3 জন ব্যক্তি সফল মানে আপনি স্টার রুবি। এবার স্টার রুবি হলে বোনাস কত পাবো? স্ট্রং বোনাস আপনি 20,000 25,000 পেতে পারবেন। আমাদের এই যে শাহরিয়ার কবি জুবাইর ভাই স্ট্রং টিম বিল্ড আপের মাধ্যমে বোনাস পেয়েছেন, 50,000 টাকা স্টার রুবি অবস্থাতে বোনাস পেয়েছে। তো স্বপ্নবাজ হয়ে কাজ করলে বোনাস পাবেন। দেন ওই যে পরবর্তী 3 জন তারাও স্টার এজেন্ট হয়ে যাবে, মানে 6 লিঙ্কে 6টা স্টার এজেন্ট, ঠিক আছে, তাদের থেকে আরো 2% করে বৃদ্ধি পাবে, 31% বোনাস পেতেন। আবার 2 জনের থেকে বাকি 6%, তাহলে 31 আর 6 ক্যালকুলেশন করেন, 36% বোনাস আপনি, আপনার পজিশনও চেঞ্জ, আপনার বোনাসও বেড়ে গেছে, আপনি ডায়মন্ডও হয়ে গেছেন। হ্যাঁ, এবার আপনি হ্যান্ডসাম একটা বোনাস ডিএক্সএন থেকে প্রতি মাসে কিন্তু কি পাচ্ছেন, ডিএক্সএন থেকে প্রতি মাসে একটা হ্যান্ডসাম বোনাস পাচ্ছেন। তার মানে আমরা শুনি না লিডারদের থেকে, আপনি কি 6% বোনাস দিতে চান নাকি 71% বোনাস দিতে চান? অবভিয়াসলি আপনি 71% বোনাস দিবেন। তো ডায়মন্ড হয়ে ডায়মন্ড তৈরি করবেন, 71% বোনাস কিন্তু আপনি ইজিলি এখান থেকে কি করতে পারছেন,
উইথড্র করতে পারছেন। তো আমরা রিটেল প্রফিট বুঝছি, গ্রুপ বোনাস বুঝছি এবং স্টার গ্রুপ বোনাস অলরেডি বুঝে গেছি। ওই যে স্টার এজেন্ট হবেন, তৈরি করবেন, প্রত্যেকের থেকে 2 করে বোনাস পেলে স্টার গ্রুপ বোনাস হয়ে যাবে। দেন আরেকটা আসে ডেভেলপমেন্ট বোনাস, 15% পাই। এটা হচ্ছে আপনি যখন স্টার এজেন্ট হচ্ছেন বা স্টার ডায়মন্ডই হচ্ছেন ধরেন, তখন আপনার নিচে নিচে তো টিম মেম্বার থাকে না, যেমন আমার নিচে আমার টিম মেম্বার আছে। তো সে যখন সেই স্টার এজেন্ট, তার কাছ থেকে আমি একটা ডেভেলপমেন্ট বোনাস পাই। আমার প্রথম জেনারেশন ডেভেলপমেন্ট বোনাস হচ্ছে 5তম জেনারেশন পর্যন্ত পাওয়া যায়, মানে একেবারে আমার নিজ থেকে 5জন ব্যক্তির কাছ থেকে আমি কি পাবো, ডেভেলপমেন্ট বোনাস পাবো। 5ম জেনারেশন পর্যন্ত আমার কিন্তু একটা ডেভেলপমেন্ট বোনাস আছে। তো প্রথম জেনারেশন মানে আপনার সরাসরি আপনার সাথে যে যুক্ত হয়েছে, সে অ্যাক্টিভলি কাজ করতেছে, এখন আপনি তার কাছ থেকে কি ডেভেলপমেন্ট বোনাস পাচ্ছেন, 5% একটা ডেভেলপমেন্ট বোনাস পাবেন। এবং তার নিচে যে ব্যক্তিটা আছে সরাসরি, তার কাছ থেকে 4% করে পাবেন। এরকম করে 5ম ব্যক্তি পর্যন্ত 1% করে ডেভেলপমেন্ট বোনাসটা কমতে থাকবে। আসলে স্লাইড ছাড়া ডেভেলপমেন্ট বোনাসটা সেভাবে বোঝানোটা পসিবল না, জাস্ট এতটুকুই বোঝেন। ডেভেলপমেন্ট বোনাস পাওয়া যায় 15%, লিডারশিপ পাওয়া যায় 15%। লিডারশিপ মানে আপনি ডায়মন্ড হবেন, ডায়মন্ড তৈরি করবেন। এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হওয়া মানে আপনার টিমের ডায়মন্ড কোয়ালিফাই, আপনিও ডায়মন্ড কোয়ালিফাই, তখন আপনি লিডারশিপ বোনাস পাবেন 15%। আর লিডারশিপ বোনাসের জোর অনেক বেশি, এই বোনাসটার কখনো ডিমোশন হয় না, অল টাইম প্রমোশনই হতে থাকে। দেন আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং। ডায়মন্ড হওয়ার পরে কোম্পানি ইন্টারন্যাশনাল ভাবে প্রতিটা দেশ থেকে কোম্পানি যে লাভ হয়, সেই লাভের 2% কোম্পানি আপনাকে ডায়মন্ড হওয়ার পরে কি করবে, ব্যাক করবে। দেন হচ্ছে ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ, টাকা দিয়ে পয়সা খরচ করে কক্সবাজার ট্যুর করেন, সাজেক ট্যুর করেন, ডিএক্সএন যুক্ত হয়ে কাজ করবেন সিরিয়াস ভাবে। ওই শুধু সাজেক কক্সবাজার না, বাংলাদেশের বাহিরে ঘুরবেন, ট্যুর করার জন্য টাকা দিতে হবে না, বরং ডিএক্সএন আপনাকে ট্রাভেল সেমিনার ইনসেন্টিভের 2% বোনাস ডিএক্সএন কোম্পানি আপনাকে দিবে। এরকম করে ডেভেলপ থেকে ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ, এই টোটাল ডেভেলপমেন্ট, লিডারশিপ, ইন্টারন্যাশনাল প্রফিট, ট্রাভেল সেমিনার, এই 4টা বোনাস টোটাল হচ্ছে 34% হয়। হ্যাঁ, টোটাল হচ্ছে 34% বোনাস। এই 4টা বোনাস মিলে ধরেন 34%, তো ডায়মন্ড হওয়ার পরে পেয়েছেন 37। 37 আর 34 যোগ করলে 71% বোনাস। তার মানে ডিএক্সএন এ আপনি যখন লিডারশিপ বোনাস অ্যাচিভ করছেন, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হয়ে গেছেন, তখন কিন্তু আপনি 31% বোনাস কিন্তু পেয়ে গিয়েছেন। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। আসলে আজকে স্ক্রিন শেয়ারিং এবং আমি দেখছি অনেক সময় নিয়ে ফেলছে, 10টা 22 বেজে গিয়েছে, তার জন্য আমি দুঃখিত। তারপরও যারা শেষ পর্যন্ত আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে যাই হোক, বাট আমরা তো শিখেছি, তাই না? আমরা তো বুঝতে পেরেছি, যতটুকুই আপনি বুঝতে পারেন না কেন, আমি ততটুকুর জন্য সাকসেস। তবে এই বোঝাগুলোকে আপনি আপনার অবশ্যই কি করবেন, বিজনেসের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন। আপনি যা শিখেছেন সেটাকে অ্যাপ্লাই করবেন। সাঁতার শিখেছেন, সাঁতার কাটতে পারেন কিনা এটা যদি জাস্টিফাই না করেন, তাহলে পুকুরেও আপনি যখন মানে যাওয়ার সাহসিকতা পাবেন না, সাহস আসবে না, কনফিডেন্স আসবে না। সেম ভাবে ডিএক্সএন এ কাজ করলে বোনাস পাওয়া যায় কিনা, এটা করার জন্য পিবি না করলে বুঝতে পারবে না, কোয়ালিফাই না করলে বুঝতে পারবে না, ডায়মন্ড না হলে ডায়মন্ডের মজা বুঝবেন না, ঠিক আছে? ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ কিভাবে আসে এটা বুঝবেন না। সো পজিশনের প্রমোশন করার জন্য দুর্দান্ত ভাবে কাজ করেন, প্রতিটা ট্রেনিংকে মনোযোগ সহকারে নেন, সুপার সুপার পজিটিভ থাকেন, কখনো নেগেটিভ হবেন না। আপনাকে নেগেটিভ করার সামর্থ্য স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া যেন আর কেউ না থাকে, তাহলেই আপনি ডিএক্সএন এর আগামী দিনের ক্রাউন অ্যাম্বাসেডর। প্রচুর পরিমাণ পজিটিভ থাকতে হবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন সম্মানিত বিজনেস পার্টনারগণ। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ লিডার, এত সুন্দর করে এতক্ষণ আমাদের মাঝে মার্কেটিং প্ল্যান নিয়ে আলোচনা করার জন্য। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন লিডার যা বুঝাতে চেয়েছেন। আমরা প্রত্যেকেই এই বিজনেসটা করার আগে অন্ততপক্ষে মার্কেটিং প্ল্যান, প্রোডাক্ট নলেজ এবং কোম্পানির প্রোফাইল সম্পর্কে ভালোভাবে জেনে নিব। তাহলেই আমরা আমাদের বিজনেসটাকে দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এক মিটিং।